আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমরা বেসিক্যালি ডিসকাস করব ল্যাংগ্রাফ দিয়ে ল্যাংগ্রাফ অ্যান্ড ফাস্ট এপিএ দিয়ে কীভাবে আমরা একটা বেসিক চ্যাটবোর্ড ব্যাকএন্ড বানাতে পারি। দেন আমরা আস্তে আস্তে ফ্রন্ট এন্ডের দিকে যাব। সো আমরা যদি শুরু করি, সো প্রথমে আমরা রিকোয়ারমেন্ট ফাইলগুলো নিয়ে নিব। প্রথমে আমরা একটা এমটি রিপোজিটরিতে একটা ফাইল খুলি, requirements ডট টিএক্সটি। ওকে, সো আমাদের যা যা লাগবে ওগুলো নিয়ে নিব। এখানে লাগবে আমাদের ফার্স্ট এপিআই, দেন লাগতেছে ইউভিকন। ফার্স্ট এপিআইটা রান করার জন্য লাগতেছে আমাদের ইউভিকন দিয়ে আমরা রান করবো এটা। দেন লাগবে হচ্ছে ল্যাংচেইন, দেন হচ্ছে ল্যাংচেইনের গুগলের ক্লায়েন্ট। সো ল্যাংচেইন গুগল জেনএআই। সো এগুলো আমরা আগের ভিডিওতে দেখছি যে ল্যাংচেইন গুগল জেনএআই কোত্থেকে আসতেছে, দেন হচ্ছে ল্যাংচেইন কোত্থেকে আসতেছে, ল্যাংচেইনের কমিউনিটি কী করে, ল্যাংচেইনের কোর কী করে। সো লাগবে হচ্ছে ল্যাংচেইন কমিউনিটি, ল্যাংচেইন কোর। ওকে, ল্যাংচেইন কোর। দেন হচ্ছে পাইথন ডট ইএনভি লাগবে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো নেওয়ার জন্য। দেন লাগবে YML, এটা হচ্ছে বেসিক্যালি প্রম্পটগুলো লোড করার জন্য। সো আমরা যে প্রম্পটিং করবো প্রম্পটগুলো YML ফাইল থেকে লোড করার জন্য। দেন হচ্ছে লাগবে ল্যাংগ্রাফ, দেন আমাদের লাগতেছে ল্যাংস্মিথ। সো এই জিনিসগুলো আমাদের লাগবে। সো আমরা এখানে প্রথমে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিব। যে কোনো পাইথন প্রজেক্ট শুরুর আগে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেওয়া উচিত, কারণ আমরা এই যে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করব, আমরা চাই না যে এই ডিপেন্ডেন্সিগুলো গ্লোবাল হোক বা কনফ্লিক্ট লাগুক অন্য কোনো প্রজেক্টের সাথে। সো আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিব যাতে আমার এই প্রজেক্টের ফাইলগুলো অন্য কোনো প্রজেক্টে গিয়ে ঝামেলা না করে। সো আমরা নিব হচ্ছে পাইথন 3 -m VNV। সো VNV নামের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, সো আমরা এখন এটাকে অ্যাক্টিভেট করবো। এই যে VNV চলে আসছে এখানে। সো আমরা এটাকে এখন অ্যাক্টিভেট করবো। সোর্স VNV bin/bin/activate। সো এই যে VNVটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে পাশে চলে আসছে এটা। সো এখন আমাদের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করবো। এটার হচ্ছে পিপ ইনস্টল -r requirements.txt। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফাইল থেকে ইনস্টল করার কমান্ড। সো আমরা যদি এগুলো এখন ইনস্টল করি, মিনওয়াইল আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকে নিয়ে আসবো। আমরা একটা .env ক্রিয়েট করবো, .env। সো এখানে নিয়ে নিব। সো এটা হচ্ছে বেসিক্যালি ল্যাংস্মিথের ট্রেসিং, যে আমাদের LLM কল যেগুলো হবে, সো ওই কলগুলার একটা ট্রেস দেখার জন্য যে কীভাবে হচ্ছে, কী কী মেসেজ যাচ্ছে ওগুলো দেখার জন্য। আর এটা হচ্ছে গুগলের এপিআই কি। সো গুগলের এপিআই কি আশা করি সবাই জানেন আগের ভিডিও থেকে। সো AI স্টুডিও, এখান থেকে আমরা গুগলের এপিআই কিটা নিয়ে নিতে পারবো। সো গুগল AI স্টুডিও থেকে। সো এই যে এখান থেকে আমরা এই যে এখানে গেট এপিআই কি, এই যে গেট এপিআই কি থেকে আমরা এপিআই কি নিয়ে নিতে পারি, আমাদের নিজেদের ক্রিয়েট করে নিতে পারি। সো এই যে গুগল এপিআই কি নিয়ে নিব। দেন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সব ইনস্টল হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ফার্স্ট এপিআই অ্যাপ বানাবো বা ব্যাকএন্ডের অ্যাপ বানাবো ফার্স্ট এপিআই ফ্রেমওয়ার্কে। সো প্রথমে ওটার জন্য একটা মেইন ফাইল নিয়ে নিব আমরা, একটা অ্যাপ নিই আমরা। অ্যাপ ফাইল না, আসলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম হবে হচ্ছে অ্যাপ। সো অ্যাপের ভিতর আমরা সব রাখবো আপাতত। সো অ্যাপের ভিতর একটা main.py, এটা আমাদের যেখানে ইচ্ছে নিতে পারে, main.py রুটেও নিতে পারে, অ্যাপের ভিতরেও নিতে পারে, সমস্যা না। সো main.py নিয়ে নিলাম। তো এখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি ইম্পোর্ট করব। ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট ফার্স্ট এপিআইটা আমরা ইম্পোর্ট করলাম। দেন হচ্ছে .middleware .course। সো কোর্স মিডলওয়্যার এটাও নিয়ে নিলাম আমরা। দেন হচ্ছে .env থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো নেওয়ার জন্য ফ্রম .env ইম্পোর্ট load.env নিলাম। দেন হচ্ছে আমরা নিব বেসিক্যালি, আচ্ছা ইম্পোর্ট এবার load.envটা নিব। আর এখানে আমরা নিব হচ্ছে ওভাররাইড ট্রু এগুলা। সো ওভাররাইড ট্রুটা হচ্ছে বেসিক্যালি আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে যা লিখবো এটাই যাতে অন্য কোনো ভেরিয়েবলকে ওভাররাইড করে দেয়, বা বেসিক্যালি এটাকে আমরা নেওয়ার জন্য অটোমেটিক পায়ে যাওয়ার জন্য এখানে ওভাররাইড ট্রু দিলাম। দেন আমরা একটা অ্যাপ নামের একটা ক্লাস ক্রিয়েট করবো, সরি ফার্স্ট এপিআইয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করবো। সো ওইটার নাম দিব অ্যাপ, আর এখানে নিব হচ্ছে ফার্স্ট এপিআই ক্লাস। সো এখানে আমরা একটা নাম টাইটেল দিয়ে দিতে পারি আমাদের প্রজেক্টের, যে টাইটেল হচ্ছে
বেসিক্যালি আমরা নাম দিলাম সাপোজ হাসেল বেসিক চ্যাটবট। দেন আমরা এখানে একটা ডিসক্রিপশন দিতে পারি যে বেসিক চ্যাটবট উইথ ফাস্ট এপিআই অ্যান্ড ল্যাংচেইন। দেন আমরা এখানে ভার্সন দিতে পারি এটার, যে আমরা আমাদের অ্যাপের ভার্সন হচ্ছে 1.0। ওকে, দেন এটা নিলাম। তারপর হচ্ছে মিডলওয়্যার নিব আমরা, অ্যাপ ডট অ্যাড মিডলওয়্যার অ্যাড করবো মিডলওয়্যার। সো এখন আমরা আপাতত মিডলওয়্যারে কিছু রাখবো না, সব কিছুই আমরা ওপেন করে দিব, মানে যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করা যাবে। বাট এটা যখন প্রোডাকশানে ডিপ্লয় হবে কোনো কিছু, কোনো অ্যাপ্লিকেশন, তখন কিন্তু এভাবে রাখা যাবে না। তখন কিছু সিলেক্টেড আইপি অ্যাড্রেস অর বেসিক্যালি ডোমেনকে আমরা অ্যালাউ করবো। বাট আপাতত আমরা সব অ্যালাউ করে দিই। সো সব অ্যালাউয়ের জন্য আমাদের এই কমান্ডগুলো নিতে হবে। সো কোর্স মিডলওয়্যারকে অ্যালাউ করলাম, এটা আমরা নিয়ে নিব। দেন হচ্ছে আমরা একটা বানাবো, একটা চেক করার জন্য একটা রাউট বানাবো আমরা, অ্যাপ ডট গেট। সো গেট রাউট বানাবো আমরা এখানে স্ল্যাশ। ওকে, এটা হচ্ছে রুটের মধ্যে আমরা ফাংশন একটা নাম দিলাম সাপোজ হেলথ চেক। সো হেলথ চেক থেকে আমরা রিটার্ন করলাম যে মেসেজ দিলাম আমরা যে হ্যালো ওয়ার্ল্ড এটা মেসেজ দিলাম। দেন আমরা যদি এখানে এটা সেভ করি অ্যান্ড ইউভিকর্ন দিয়ে রান করি, সো আমরা রান করবো এটা ইউভিকর্ন। সো রানের কমান্ড হচ্ছে বেসিক্যালি এটা, যদি কাছ থেকে দেখাই ইউভিকর্ন। অ্যাপের ভিতর আমাদের মেইন আছে, মেইনের ভিতর আছে ফার্স্ট এপি অ্যাপ্লিকেশনটা। সো আমরা প্রথমে অ্যাপের ভিতর যাইতে হবে, অ্যাপ থেকে যাইতে হবে, অ্যাপ ফোল্ডারের ভিতর যাইতে হবে, ওই ফোল্ডারের ভিতর যে মেইন আছে এখানে যাইতে হবে, ওই মেইনের ভিতর আবার অ্যাপ নামের অবজেক্ট আছে ওখানে যাইতে হবে। সো আমরা নিব হচ্ছে অ্যাপ নামের ফোল্ডার, অ্যাপের ভিতর ডট মেইনের ভিতর অবজেক্টটা হচ্ছে ফার্স্ট এপি অ্যাপটা হচ্ছে আবার অ্যাপ নামেরই, এই যে অ্যাপ এটাকে আমরা নিলাম। তো ইউভিকর্ন কী করবে, এটাকে রান করবে। আর এটা যদি আমরা কন্টিনিউয়াস রিলোড চাই, যে আমরা সেভ করলে অটোমেটিক অটো সেভ হবে, হয়ে যাবে, রিলোড হয়ে যাবে, দেন ওটা হচ্ছে ড্যাশ রিলোড, এটা দিলে হয়ে যাবে। সো এই যে আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট আপ কমপ্লিট। এটা চলতে হচ্ছে আমাদের লোকাল হোস্ট 8000। সো আমরা যদি এই ইউআরএলটা নিই, আমরা এখানে যাই, এই যে আমাদের রুটে যে রিটার্ন করা ছিল হ্যালো ওয়ার্ল্ড, যে আমরা রুটে গেলেই বা অ্যাপ্লিকেশন রুটে গেলেই আমাদের হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, এই যে দেখাচ্ছে মেসেজ হ্যালো ওয়ার্ল্ড। এখন এটার ফার্স্ট এপিআইয়ের একটা সোয়াগার এপিআই আছে। সো আমরা এটা দেখতে পারি এখানে। সোয়াগার বলতে বেসিক্যালি ফার্স্ট এপিআই যে এপিআইগুলো আছে এগুলো আমরা ডকুমেন্টেশন আকারে দেখতে পারি। সো আমরা যদি এখানে /docs দিই, /docs, এই যে আমাদের দেখাচ্ছে এপিআইটা। এই যে আমরা যদি এপিআই এখানে হিট করি, ওটাই দেখাচ্ছে যেটা আমরা রিটার্ন করছিলাম, মেসেজ হ্যালো ওয়ার্ল্ড। সো এটা দেন হচ্ছে এটা আমাদের বেসিক অ্যাপ বিল্ড শেষ হয়েছে। এখন আমরা এলএলএম এর দিকে যাব, যে এলএলএম দিয়ে আমরা কীভাবে এখানে এন্ড পয়েন্ট বানাবো ওইদিকে যাব। সো বেসিক্যালি আমরা শুরু করি হচ্ছে এপিআই দিয়ে। সো আমরা আরেকটা এপিআই ক্রিয়েট করব, অ্যাপ ডট পোস্ট। সো আমরা যেহেতু এলএলএম এর সাথে চ্যাট করতে যাচ্ছি, আমরা চ্যাট নামের একটা এন্ড পয়েন্ট বানাবো। সো অ্যাপস, তো আমরা এখানে /chat নামের একটা এন্ড পয়েন্ট বানালাম, /chat। সো /chatএর জন্য একটা ফাংশন লিখতে হবে, ওটার নামও দিলাম সাপোজ চ্যাট। সো এখন চ্যাটকে আমরা বেসিক্যালি কী দিব, চ্যাটকে আমরা দিতে যাচ্ছি আমাদের মেসেজ, ইউজার মেসেজ। সো ইউজার মেসেজটা কোনো একভাবে চ্যাটের কাছে আসতে হবে, তো এই এন্ড পয়েন্টের কাছে আসতে হবে। সো আসার জন্য আমাদের একটা স্কিমা লিখতে হবে অথবা একটা ভেরিয়েবল দিতে হবে এখানে, বা আর্গুমেন্ট দিতে হবে। সো আমরা এখানে দিলাম যে সাপোজ রিকোয়েস্ট। এখন রিকোয়েস্টটা কেমন হবে, মানে রিকোয়েস্টের ভিতর কী থাকবে, রিকোয়েস্টের ভিতর থাকবে হচ্ছে, সো আমরা এখানে আরেকটা জিনিস ক্রিয়েট করে নিই, অ্যাপের ভিতর একটা ফোল্ডার নিই, স্কিমা। সো অ্যাপের ভিতর যদি ফোল্ডার না, একটা ফাইল নিয়ে আপাতত আমরা schemas.py। সো এখানে আমরা বেসিক্যালি নিব হচ্ছে যেহেতু schemas.py, সো আমাদের এটা পাইডেন্টিক থেকে নিতে পারি। আমরা পাইডেন্টিক দিয়ে আমরা বেসিক্যালি ভ্যালিডেশনের কাজ করি। পাইডেন্টিক ফ্রম পাইডেন্টিক ইম্পোর্ট বেস মডেল। সো আমরা বেস মডেলটা নিলাম। সো বেসিক্যালি এখানে আমরা আমাদের যে স্ট্রাকচার, আমাদের যে ইনপুট আসবে অথবা আউটপুট যাবে ওটার স্ট্রাকচারটা আমরা বলে দিতে পারি। সো আমরা এখানে নিলাম যে ক্লাস চ্যাট রিকোয়েস্ট।
চ্যাট রিকোয়েস্ট নামের একটা নিলাম, চ্যাট রিকোয়েস্ট নামের একটা বেসিক্যালি পাইডেন্টি ক্লাস নিলাম। সো এটা পাইডেন্টি ক্লাসটাও কিন্তু বেস মডেলকে ইনহেরিট করতে হবে, কারণ সব কিছুই পাইডেন্টিকের বেস মডেল থেকে আসতে হবে। সো এটা এই চ্যাট রিকোয়েস্টটা পাইডেন্টিকের বেস মডেলকে ইনহেরিট করলো। দেন এখানে আমরা দিলাম আমাদের যা ইচ্ছা তা দিব। এখানে আমরা দিব একটা মেসেজ। ওকে, মেসেজ। সো মেসেজ দিব হচ্ছে স্ট্রিং। সো কিছুই না, আমরা এখানে চ্যাট রিকোয়েস্টের মধ্যে বেসিক্যালি রাখলাম হচ্ছে মেসেজ নামের একটা ভেরিয়েবল বা মেসেজ নামের একটা অবজেক্ট, সরি মেসেজ নামের একটা প্যারামিটার। সো এটা কী হচ্ছে বেসিক্যালি এটা আমাদের ইউজার মেসেজটাকে নিবে, ইউজার মেসেজটাকে নিয়ে এপিআইকে দিবে। সো এই যে রিকোয়েস্টকে আমরা নিলাম, প্রথমে ইম্পোর্ট করতে হবে এটা ফ্রম অ্যাপ ডট স্কিমাস ইম্পোর্ট চ্যাট রিকোয়েস্ট। সো চ্যাট রিকোয়েস্টকে ইম্পোর্ট করে নিলাম, এরপর আমরা এখানে ইউজ করব যে এখানে চ্যাট রিকোয়েস্ট। সো এটা কি করবে, আমাদের যখন এই এপিআইটা হিট হবে, এপিআইটা হিট হওয়ার সময় ও খুঁজবে হচ্ছে চ্যাট রিকোয়েস্ট। সো চ্যাট রিকোয়েস্টটা আসতে হবে ওর কাছে, দেন ও চ্যাট রিকোয়েস্ট নিয়ে কাজ করবে। সো চ্যাট রিকোয়েস্টের ভিতর কী আছে, সো আমরা ইউজার মেসেজ নিব। সাপোজ এখানে মেসেজ নামের একটা জিনিস ভ্যারিয়েবল নিলাম। সো চ্যাট রিকোয়েস্টের ভিতর ছিল হচ্ছে মেসেজ। সো চ্যাট রিকোয়েস্ট থেকে আমরা মেসেজটাকে বাইর করে নিব। সো চ্যাট রিকোয়েস্টটা আসতেছে কোথায়, এই রিকোয়েস্ট নামের প্যারামিটারে। সো চ্যাট রিকোয়েস্ট ক্লাসের অবজেক্টটা হচ্ছে রিকোয়েস্ট নামের প্যারামিটার। সো রিকোয়েস্ট অবজেক্ট থেকে আমরা মেসেজটাকে নিয়ে নিব, ডট মেসেজ আমরা মেসেজটাকে নিলাম। মেসেজটাকে নিয়ে দেন আমরা এলএলএম এর কাছে পাঠাবো। এখন এটার জন্য তো আমাদেরকে আগে গ্রাফ বানাইতে হবে, যে এই মেসেজটা আমি যাকে দিব ওর জন্য আগে আমাদেরকে একটা গ্রাফ বানাইতে হবে। সো আমরা আপাতত এটাকে এখানে রাখি, আমরা একটা গ্রাফের দিকে যাই। সো গ্রাফের জন্য প্রথম আমরা একটা ক্লাস এলএলএম এর সব কিছু এক জায়গায় রাখবো আমরা। সো বেসিক্যালি এলএলএম এর যত কাজ আছে ওগুলোর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম যে এলএলএম। সো এলএলএম এর মধ্যে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব যে চ্যাটবটের জন্য, যে সাপোজ আমরা এখানে কয়েকটা চ্যাটবট ক্রিয়েট করতে চাচ্ছি যে কয়েক রকমের ওয়ার্কফ্লো হবে। সো প্রত্যেকটা ওয়ার্কফ্লো আলাদা আলাদা করব যদি হয়। সো আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম আপাতত এখানে যে ওকে, সো বেসিক চ্যাটবট ওয়ার্কফ্লো এটা আমরা নিলাম। দেন হচ্ছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নেব আমরা প্রম্পটের জন্য, যে আমরা প্রম্পটিং করবো এলএলএমকে, ওটার জন্য হচ্ছে একটা নিব PROMPTS প্রম্পটস। সো এটার জন্য আরেকটা নিব ফোল্ডার। সো এই প্রম্পটটা কিন্তু এলএলএম এর মধ্যে হইতে হবে। ওকে, নিয়ে নিলাম। সো এটা আমি আমার মতো করতেছি, এটা এই স্ট্রাকচারটা এমনই হইতে হবে, কোনো কথা নাই, বাট এভাবে করা সুবিধাজনক আর কি। সো এই এখন যে ওয়ার্কফ্লো নিলাম, ওয়ার্কফ্লোর মধ্যে কিছু জিনিস থাকবে, একটা হচ্ছে গ্রাফ থাকবে আমাদের, ল্যাংগ্রাফের গ্রাফ। সো গ্রাফের জন্য একটা ফাইল ক্রিয়েট করে নিলাম গ্রাফ ডট পাই। দেন হচ্ছে গ্রাফের যে স্টেটগুলো আছে ওগুলো থাকবে, সো ওগুলোর জন্য আমরা ক্রিয়েট করে নিলাম স্টেটস ডট পাই। এরপরে যে গ্রাফের নোটগুলো আছে বেসিক্যালি এজেন্টগুলো, সো ওইটার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব যে এজেন্টগুলো ওই ফোল্ডারের ভিতর থাকবে। সো ওইটার জন্য ওয়ার্কফ্লোর ভিতর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব যে এজেন্টস। ওকে, এজেন্টস। সো নিয়ে নিলাম। সো আমরা গ্রাফ থেকে শুরু করি একটা একটা করে। সো বেসিক্যালি গ্রাফের ভিতর প্রথম কী থাকবে, প্রথম ল্যাংগ্রাফ ডট গ্রাফ থেকে আমাদের বেসিক্যালি স্টেট গ্রাফ স্টার্ট অ্যান্ড এগুলো ইম্পোর্ট করে নিতে হবে, যে ফ্রম ল্যাংগ্রাফ ডট গ্রাফ, এখান থেকে এই যে স্টেট গ্রাফ স্টার্ট অ্যান্ড এগুলো আমরা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা নিব হচ্ছে ফ্রম এলএলএম। ওকে না, সো আমরা এখন একটা বেসিক গ্রাফ ক্রিয়েট করব। সো আমরা এখানে নিলাম যে ডিইএফ ফাংশন। সো ক্রিয়েট বেসিক চ্যাটবট ওয়ার্কফ্লো এটা নিলাম। এই ফাংশনটা বেসিক্যালি কী করবে, প্রথমে এখানে বেসিক্যালি আমরা গ্রাফ বানাবো। সো গ্রাফ বানানোর জন্য আমাদের ওয়ার্কফ্লো বানাতে হবে, ওয়ার্কফ্লো। সো ওয়ার্কফ্লো প্রথম আমরা গ্রাফে কী নিব, স্টেট গ্রাফটা নিয়ে নিব, যে স্টেট গ্রাফ দিয়ে গ্রাফটা শুরু হবে, স্টেট গ্রাফ। ওকে, স্টেট গ্রাফটা নিয়ে নিলাম। এখন স্টেট গ্রাফের মধ্যে কিন্তু আমাদের স্টেট দিতে হবে। সো ওই যে আমাদের যে স্টেটস ডট পাই আছে এখানে আমরা স্টেটটা বলে দিব এবং স্টেটটা এখানে নিয়ে নিব, যে গ্রাফের যে স্টেট মেসেজ স্টেট থাকবে অথবা অন্য যে কোনো যদি স্টেট থাকে ওইটা। সো আপাতত আমরা এখানে মেসেজ স্টেটটা নিয়ে নিব, যে ফ্রম যে এখানে
সরি এটা না, সো মেসেজ স্টেটটাকে নিলাম, এখানে আমরা নিব হচ্ছে মেসেজ স্টেট। ওকে, সো এটাকে নিলাম আমরা আপাতত, আর এই স্টেটটাকে কিন্তু আমরা আরও বড় করতে পারবো চাইলে, বাট ওটা আমরা পরে দেখতেছি। দেন হচ্ছে আমরা নোড অ্যাড করব। সো আমরা আগের ভিডিওতে যেটা দেখছিলাম যে স্টার্ট এন্ড হওয়ার, সরি স্টার্ট থেকে একটা এজেন্টের কাছে যাবে অ্যাসিস্ট্যান্ট এজেন্ট, দেন হচ্ছে এন্ড হবে। সো ওইটাই করব যে ওয়ার্ক ফ্লো ডট অ্যাড নোড। সো অ্যাসিস্ট্যান্ট নামের একটা নোড নিলাম আমরা। সো এটাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নামের একটা এজেন্ট। সো অ্যাসিস্ট্যান্ট নোড নিলাম আমরা আপাতত, এটা আমরা এখনও বানাই নাই, বাট বানাবো আর কি। সো এটা আপাতত নিলাম, নেওয়ার পরে এজ দিব আমরা। সো এটা বেসিক্যালি আমরা কী করতে চাচ্ছি, সো আমরা যদি দেখি আমরা এখানে বেসিক্যালি কী করতে চাচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের গ্রাফটা স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে আমাদের অ্যাসিস্ট্যান্ট নামের একটা নোড আছে, ওর অ্যাসিস্ট্যান্ট নামের একটা এজেন্ট আছে। সো ও অ্যাসিস্ট্যান্টের কাছে যাবে, অ্যাসিস্ট্যান্ট আমাদের যে ওই ইউজার মেসেজ আছে ওটাকে নিবে, ইউজার মেসেজকে নিয়ে একটা বেসিক্যালি ইউজার মেসেজটাকে প্রসেস করে একটা রেসপন্স জেনারেট করবে, তারপর গ্রাফটা এন্ড হয়ে যাবে, গ্রাফটা এন্ড হয়ে যাবে। সো দেন আমরা ওই যে যে রেসপন্স আছে ওটাকে আমরা পাবো। তো এখন কথা হচ্ছে এই যে এগুলো হচ্ছে নোড গ্রাফের একটা, আর এই নোডের মাঝখানে একটা থেকে আরেকটা যে যা পাথ আছে এটা হচ্ছে এজ। সো এই জিনিসটাই আমরা এখানে করব, যে আমরা একটা নোড অ্যাড করলাম, যে অ্যাসিস্ট্যান্ট নোড, আর স্টার্ট আর এন্ড নোড তো আগে থেকেই আছে, এটা বিল্ট ইন ওদের। সো এখন আরেকটা নোড আমরা অ্যাসিস্ট্যান্ট নামের একটা নোড অ্যাড করছি, দেন হচ্ছে আমরা বেসিক্যালি এজের কাজগুলো করবো আর কি। সো এখন এখন আমরা এজ অ্যাড করবো, যে ওয়ার্ক ফ্লো ডট অ্যাড এজ। এই যে স্টার্ট থেকে অ্যাসিস্ট্যান্টে গেছে, অ্যাসিস্ট্যান্ট থেকে এন্ডে যাবে, এই যে স্টার্ট থেকে অ্যাসিস্ট্যান্ট থেকে এন্ড। ওকে, দেন আমাদের এর আগে এটা রিটার্ন করার আগে আরেকটা কাজ আছে, আমাদেরকে এটাকে কম্পাইল করতে হবে এখানে। সো আমি যদি এইটা হচ্ছে ওয়ার্কফ্লোকে কম্পাইল করে আমরা একটা গ্রাফ বানাবো। সো আমরা বলতে পারি যে গ্রাফ ইকুয়ালস ওয়ার্কফ্লো ডট কম্পাইল, এবার আমরা গ্রাফটাকে রিটার্ন করে দিব। সো এটা করলাম। সো এইখানে এই কাজটা হয়ে গেছে, বাট আমাদের যে অ্যাসিস্ট্যান্ট নোড এটা কিন্তু আমাদের নাই এখনও, যে অ্যাসিস্ট্যান্ট এজেন্টটা। সো আমরা এখন অ্যাসিস্ট্যান্ট এজেন্টটাকে বানাবো। সো এই যে এজেন্টসের ভিতর আমরা একটা নতুন ফাইল করলাম। সো এটাকে বলবো যে আমরা অ্যাসিস্ট্যান্ট ডট পাই। সো এই যে একটা নতুন এজেন্ট বানাবো আমরা এখন অ্যাসিস্ট্যান্ট ডট পাই। সো এখানেও আমরা কাজগুলো করবো, যে এখন এটা হচ্ছে বেসিক্যালি ওই জেমিনাই দিয়ে আমরা যে এলএলএমটাকে কল দিছি ওই সেম কলটাই। সো আমরা বলবো এখানে ফ্রম ল্যাংচেইন গুগল জেন এআই। সো আমরা এলএলএমের যে কাজগুলো আছে ওই কাজগুলো এখানে করবো। গ্রাফ হচ্ছে বেসিক্যালি আমাদেরকে ডাইরেকশন দিবে, যে এখান থেকে এখানে যাচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছি, কীভাবে রাউটিংগুলো করবো ওগুলো দিবে। বাট আমাদের এলএলএমের কাজগুলো করতে হবে এজেন্টের ভিতর। সো আমরা এখান থেকে ইম্পোর্ট ল্যাংচেন থেকে চ্যাট গুগল জেনারেটিভ এআইটা নিয়ে নিব। সো এটা যদি কেউ না জেনে থাকে, এটা কোথেকে আসতেছে, এটা আসতেছে বেসিক্যালি ল্যাংচেন গুগল জেন এআই। সো ল্যাংচেনের যে গুগলের ক্লায়েন্টটা আছে, জি গুগল জেনারেটিভ এআই, এখান থেকে নিচ্ছি আমরা। সো এটা বেসিক্যালি যেখানে সার্চ দিলে এই যে এখান থেকে আমরা এটা পড়তে পারি, যে চ্যাট গুগল জেনারেটিভ এআই। সো বেসিক্যালি জেমিনাই যে মডেলগুলো আছে ওটা আমরা ল্যাংচেনে এভাবে ইউজ করতে পারি, এই যে এখানে এভাবে। সো এই জিনিসটাই আমরা করবো, এই কাজটা। সো এটা নিলাম, দেন হচ্ছে আমাদের বেসিক্যালি প্রম্পটগুলো নিতে হবে। সো প্রম্পটগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু এখনও কোনো প্রম্পট লিখি নেই, সো এখনও নিচ্ছি না। তো দেন হচ্ছে আমরা এটা ফ্রম ডট ইএনভি ইম্পোর্ট লোড ডট ইএনভি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলোকে নেওয়ার জন্য। সো লোড ডট ইএনভি ওভাররাইট ট্রু। সো আমরা ওভাররাইট করে ফেললাম, এগুলো এখন লাগতেছে না। দেন হচ্ছে আমরা বেসিক্যালি এখন ইয়াটা বানাবো, যে প্রম্পটগুলো বানাবো আগে, যে আমরা কী কী চাচ্ছি। সো বেসিক্যালি প্রম্পটের ভিতর আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, যে দুইটা ফাইল লাগবে বেসিক্যালি প্রম্পটের ভিতর। একটা হচ্ছে ওয়াইএমএল ফাইল। সো ওকে, আমরা এখানে নিব, সাপোজ আমরা যোগের জন্য প্রম্পট বানাবো, আমরা এলএলএমটাকে এজেন্টটাকে বানাবো যে যোগ বলবে। সো আমরা এখানে বলবো যে যোগ প্রম্পট ডট ওয়াইএমএল, এটা নিলাম। সো এখানে আমরা দুইটা প্রম্পট নিব, একটা হচ্ছে সিস্টেম প্রম্পট আর একটা হচ্ছে ইউজার প্রম্পট। আপাতত আমরা সিস্টেম প্রম্পটটাই নিই, ইউজার প্রম্পটটা পরে দেখি আমরা, যে অথবা সিস্টেম
এটা এখানে এভাবে নেই যে এখানে কোলন দেয়, তারপর এখানে এই সাইনটা দেই। দেন হচ্ছে আমরা একটা ইন্ডেন্টেশন দিয়ে আমরা শুরু করব যে ইউ আর এ জোক টেলার এজেন্ট when a user asks us about some topic, you tell a joke about that topic. সো এটা হচ্ছে খুব বেসিক একটা প্রম্পট, স্পেশাল কিছু না, বাট আপাতত আমাদের টেস্টিংয়ের জন্য এটাই এনাফ। ইউজার প্রম্পটটা নিয়ে নিলাম। সো ইউজার প্রম্পটে নিলাম আপাতত, সাপোজ আচ্ছা ইউজার প্রম্পটটা আপাতত আমরা বাদ দিতে পারি। সো এটা আমরা পরে এক্সপ্লোর করবো। সো আপাতত এটা নিলাম। এখন এই প্রম্পটটা যে নিলাম এটা হচ্ছে ওয়াইএমএল ফাইলের মধ্যে আছে। এখন এটাকে তো আমাদের লোড করাইতে হবে। সো আমরা এটা বেসিক্যালি লোড কীভাবে করাবো? সো লোড করানোর জন্য আমাদের আরেকটা ফাংশন লিখতে হবে। সো এখানে আমরা একটা নিলাম যে লোড প্রম্পট ডট পাই, এই নামে একটা ফাংশন নিলাম, সরি ফাইল নিলাম। সো এখানে ভিতরে আমরা বেসিক্যালি এই ফাইল বা এই ফাংশন ইউজ করে আমরা আমাদের এই প্রম্পটটাকে লোড করাবো। সো প্রথমে আমরা ওয়াইএমএল নিয়ে নিলাম, সরি কোড ওয়াইএমএল। দেন আমরা বলবো যে ফাংশন লোড ওয়াইএমএল প্রম্পট, এই নামের একটা ফাংশন লিখবো। সো এখানে কি নিব, দুইটা জিনিস নিব, একটা হচ্ছে পাথ, যে ফাইলটা আছে ওই ফাইলটার পাথ কী হবে, পাথ হচ্ছে স্ট্রিং, আর একটা হচ্ছে কি ও স্ট্রিং। সো বেসিক্যালি পাথ বলতে আমরা কি বোঝাচ্ছি, পাথ বলতে বোঝাচ্ছি হচ্ছে বেসিক্যালি প্রম্পটটা কোথায় আছে, যে প্রম্পটটা আমাদের অ্যাপের ভিতর এলএলএমের ভিতর প্রম্পট এই বেসিক ওয়ার্কফ্লোর ভিতর, সরি অ্যাপের ভিতর এলএলএমের ভিতর, দেন হচ্ছে প্রম্পটসের ভিতর আছে, এবার প্রম্পটসের ভিতর যোগ প্রম্পট ডট ওয়াইএমএল এটার ভিতর আছে। আর কিটা হচ্ছে এটা একটা কি, সিস্টেম প্রম্পট একটা কি, এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, ওইটা একটা কি হয়ে যাবে। সো এটা নিলাম, এই দুইটা জিনিস নিলাম। দেন হচ্ছে আমরা ওপেন করব উইথ ওপেন সো ওকে, এখানে আমরা একটা স্ট্রিং নিব। সো আমরা জানি যেহেতু আমরা সবগুলো প্রম্পট এই প্রম্পট ফোল্ডারের ভিতর রাখবো, সো আমরা আগে থেকে বলে দিতে পারি যে এই প্রম্পট ফোল্ডারের ভিতর চেক করলে হয়ে যাচ্ছে। সো এখানে আমরা নিব হচ্ছে app/llm/prompts, যেহেতু সবগুলো প্রম্পট আমরা আপাতত এটার ভিতর রাখার চিন্তা করতেছি, এটার ভিতর রাখবো। দেন হচ্ছে পাথ বলতে এখন পাথ বলতে জাস্ট ফাইলের নামটা বলে দিলে হয়ে যাচ্ছে, ফাইলের নামটা হচ্ছে পাথ, বাকি পাথ তো আমরা এখানে লিখে রাখছি, এটা ডট, আচ্ছা এটা লিখলে হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে এটাকে রিড করবে, আর রিড অ্যাজ ফাইল হিসেবে রিড করবে। দেন আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে ওয়াইএমএল ডট সেফ লোডটা ওটা ওয়াইএমএল এর বিল্ট ইন। সো বেসিক্যালি এখানে সেফ লোডটাকে নিয়ে ওই ফাইলকে নিব, যে ফাইলটা আমরা এখন লোড করছি, ওপেন করছি, এটা ওই ফাইলের ভিতর যে কি আছে, সিস্টেম প্রম্পট নামের কি, সো ওই ফাইলটাকে নিব আমরা, ওই ফাইলের ভিতর যে কি আছে সেটাকে নিয়ে রিটার্ন করে দিব, এটাই। সো আমরা লোড প্রম্পট ফাংশনটা হয়ে গেছে। এখন আমরা যাবো অ্যাসিস্ট্যান্টের কাছে। সো এখন আমরা বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট ক্লাসটাকে বানাবো। সো অ্যাসিস্ট্যান্ট ক্লাসটাকে বানানোর জন্য আমরা বলবো যে ক্লাস অ্যাসিস্ট্যান্ট। তো এই যে এজেন্টের একটা ক্লাস বানাবো আমরা, অ্যাসিস্ট্যান্ট নামের ক্লাস। সো এখানে কিছু জিনিস আছে যে আমাদের ইনিশিয়ালাইজ করে নিতে হবে। প্রথমে একটা হচ্ছে এলএলএম, কোনটা নিব আমরা, সেলফ ডট এলএলএম ইকুয়ালস চ্যাট গুগল জেনারেটিভ এআই। সো এখানে আমরা মডেল নিব হচ্ছে সো এখানে আমরা প্রথমে নিব হচ্ছে মডেল নিব হচ্ছে আমরা জেমিনাই 2.5 ফ্ল্যাশ নিব। সো ফ্ল্যাশটা ভালোই আছে, ফ্রি। সো এখানে আমরা নিব হচ্ছে জেমিনাই 2.5 ফ্ল্যাশ, ওকে। দেন আমরা নিব হচ্ছে টেম্পারেচার 0, হচ্ছে 0 নিব আমরা। আরেকটা নিতে পারি আমরা, যে এখানে আরও কিছু প্যারামিটার আছে, ম্যাক্স রিট্রাইস, ও যদি একবার ফেল করে কয়বার রিট্রাই করবে, অথবা ম্যাক্স টোকেন্স। তো ম্যাক্স রিট্রাই নেয়নি, ওগুলো লাগতেছে না, ম্যাক্স রিট্রাইস 3। সো ও একবার ফেল করলে আবার ট্রাই করবে, এরকম আর কি। সো দেন হচ্ছে আমরা সিস্টেম প্রম্পট আর ইউজার প্রম্পটগুলো নিব। সো আপাতত আমাদের যেহেতু ইউজার প্রম্পট নাই, আমরা নিব হচ্ছে সেলফ ডট সিস্টেম প্রম্পট, এটাকে নিব।
দেন এটা কিন্তু আমাদের সিস্টেম প্রম্পটটা কোত্থেকে আসবে, ওই যে লোড ফাংশনটা লিখছি, এই লোড ফাংশনটা আমরা নিব আগে। সো আমরা বলবো যে ফ্রম, এই যে ফ্রম অ্যাপ ডট llm ডট প্রম্পটস ডট লোড প্রম্পট। সো লোড প্রম্পট থেকে আমরা লোড yml প্রম্পট এই ফাংশনটাকে নিচ্ছি, আমরা ইম্পোর্ট করতেছি। দেন এই ফাংশনটা আমরা ইউজ করবো, এই ফাংশনটাকে যে ইম্পোর্ট করছি এটা ইউজ করবো। সেখানে ও প্যারামিটার নেয় দুইটা, একটা হচ্ছে পাথ আর একটা কি। সো পাথ দিব আমরা, ওকে। সে পাথ কি ছিল আমাদের, যোগ প্রম ডট yml, বাকি পাথ তো আমরা ওখানে লিখিয়ে রাখছি। সো আমরা জাস্ট আপাতত এই পাথটাকে দিব যোগ প্রম ডট yml। এখানে আমরা নিব যোগ প্রম ডট yml, এটা নিব। আর কি তো সিস্টেম প্রম্পট ওটা দেওয়াই আছে, এটা নিব। সো এটা একটু ভিতরে হবে, এটা যেহেতু আমরা ইনিশিয়ালাইজ করতেছি। দেন আমরা এবার হচ্ছে নোডের ফাংশনগুলো লিখবো। সো df এটা ইনিশিয়ালাইজ করছি, এখন আমরা অ্যাকচুয়াল ফাংশনটাকে লিখবো যে অ্যাসিস্ট্যান্ট নোডকে নিলাম। সো এখানে নিব হচ্ছে সেলফ, ক্লাসের জন্য সেলফ লিখলাম। আর স্টেট, ও যে llm যে গ্রাফ যে স্টেটটাকে নিবে তার নোটগুলোও কিন্তু সেম স্টেটটাই পাবে। সো আমরা ওকে সেম স্টেট দিব। ওর স্টেট ছিল হচ্ছে বেসিক্যালি মেসেজ স্টেট ইম্পোর্ট করা নাই, আমরা এখানে ইম্পোর্ট করে নিব যে ফ্রম ল্যাংগ্রাফ ডট গ্রাফ ইম্পোর্ট মেসেজ স্টেট। সো নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা বলবো যে মেসেজেস ইকুয়ালস, সো আমরা যে এখানে বেসিক্যালি মেসেজ স্টেটটাকে নিলাম, এখানের ভিতর কিন্তু এখন আমরা যেহেতু আমরা এখনও কোনো মেমোরি দিই না এখানে। সো এখানের ভিতর কিন্তু এখন জাস্ট এই ইউজারের যে লাস্ট মেসেজ আছে, রিসেন্ট মেসেজ, ওই একটা মেসেজই আসবে, ওর কনটেক্সটে কিছুই থাকবে না। সো একটা মেসেজ নিয়ে খেলবে সে, বেসিক্যালি একটা মেসেজ আসবে, একটা রেসপন্স দিবে, এরপর গায়েব, ওই মেসেজটা ওরা মনে রাখবে না। সো আমরা একটা এই মেসেজেস নেওয়ার আগে আমরা একটা কাজ করতে পারি, আমরা গ্রাফকে মেমোরি দিয়ে দিতে পারি। সো আমরা এখন গ্রাফকে মেমোরি দিব স্টেপ বাই স্টেপ। সো আমরা যদি এখন এখানে যাই গ্রাফ ডট পাই, এই স্ট্যান্ডটা নেওয়ার আগে আমরা প্রথমে নিয়ে নিব হচ্ছে ফ্রম ল্যাংগ্রাফ। সো আমরা নিব ফ্রম ল্যাংগ্রাফ ডট চেকপয়েন্ট ডট মেমোরি। সো এখান থেকে আমরা মেমোরি সেভারকে নিয়ে নিব। সো মেমোরি সেভার দিয়ে আমরা বেসিক্যালি চেকপয়েন্ট বানাতে পারি এখানে। সো এই মেমোরি সেভারটা যেটা নিলাম, সো কম্পাইল করার আগে আমরা একটা কাজ করি, যে মেমোরিটা নিয়ে নিই, যে মেমোরি একটা অবজেক্ট নিয়ে নিই মেমোরি ক্লাসের, মেমোরি সেভার ক্লাসের। মেমোরি সেভার ক্লাসের একটা অবজেক্ট নিয়ে নিলাম। দেন এখানে আমরা বলবো যে চেক পয়েন্টার ইকুয়ালস মেমোরি। সো এই গ্রাফকে কম্পাইল করার সময় আমরা বলে দিলাম যে তুমি এই মেমোরি সেভার থেকে মেমোরিটা ইউজ করো, দেন গ্রাফ ক্রিয়েট করো। সো পাই গেল যে আমরা যে মেমোরিটা ইউজ করবো চেক পয়েন্টার থেকে, চেক পয়েন্টারে মেমোরি সেভারটা ইউজ করবো। দেন এখন আমাদের মেমোরিতে কী কী আছে, এখন আমাদের মেমোরিতে, আচ্ছা আমি যদি এজেন্টের কাছে যাই, এজেন্টের কাছে যাই, সো আমরা এখানে মেসেজ নিব। মেসেজেসের ভিতর কী কী আছে, প্রথম হচ্ছে ওকে আমরা সিস্টেম মেসেজ দিব। সিস্টেম মেসেজ মেমোরিতে থাকবে না, সিস্টেম মেসেজ আমরা আলাদা করে দিব। সিস্টেম মেসেজ দিব, ওকে আমরা যদি এভাবে লিখি। আর সিস্টেম মেসেজের জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, ল্যাংচেনের ওদের নিজেদের কিছু বানানো সিস্টেম মেসেজ আর ইউজার মেসেজ আছে, সো ওগুলো নিয়ে আমরা যে ফ্রম ল্যাংচেন কোর, ওকে ল্যাংচেন কোর ডট মেসেজেস এখান থেকে আমরা সিস্টেম মেসেজ, হিউম্যান মেসেজ নিতে পারি, এআই মেসেজও আছে ওদের। সো আমরা এআই মেসেজটাও নিতে পারি, যদি আমাদের এখন লাগতেছে শুধু সিস্টেম মেসেজ। সো আমরা এখানে নিব হচ্ছে যে কি সিস্টেম মেসেজটা নিয়ে নিব আগে, যে সিস্টেম মেসেজ, ওকে সিস্টেম মেসেজটা নিলাম। সিস্টেম মেসেজের কন্টেন্ট হবে কি, সিস্টেম মেসেজের কন্টেন্ট হবে হচ্ছে আমরা এই যে এখানে যে সিস্টেম প্রম্পটটা নিছি এটাকে আমরা সিস্টেম মেসেজের কন্টেন্টের ভিতরে ঢুকে দিব। সো এখানে দিব হচ্ছে সেলফ ডট সিস্টেম প্রম্পট। সো সিস্টেম মেসেজ গেল, এখন এই মেসেজেসটা একটা লিস্ট হইতে হবে, অ্যারে হইতে হবে। সো সিস্টেম মেসেজ গেল, প্লাস আমরা বলবো যে মেমোরিতে যত মেসেজ আছে সবগুলো দিয়ে দাও। সো আমাদের যে মেসেজ স্টেট আছে, মেসেজ স্টেটের ভিতর মেসেজেস নামের কি আছে। সো মেসেজ স্টেটের ভিতরে এই যে মেসেজ নামের একটা কি আছে। সো আমি যে মেসেজ স্টেটটাকে নিলাম, মেসেজ স্টেটের যে একটা অবজেক্ট বানাইলাম, সো ওখান থেকে যদি আমি মেসেজেস কিটাকে আমরা অ্যাক্সেস করি, তাহলে তো আমরা আমাদের যত মেসেজ আছে, মানে এই আমাদের হিস্ট্রিতে যত মেসেজ আছে সব পাই যাব।
মেসেজ স্টেট সবগুলো মেসেজকে ধরে রাখতেছে। মেসেজ স্টেট বেসিক্যালি একটা স্টেট, গ্রাফের স্টেট। ওখানের ভিতর মেসেজেস নামের একটা কি আছে, এই কি এর ভিতর আমার মেসেজ হিস্ট্রির সব মেসেজ আছে। সো আমি আমার স্টেট থেকে যদি মেসেজেস নামের কিটাকে নিই, তাহলে আমি সবগুলো মেসেজ পাই যাচ্ছি হিস্ট্রিতে, সিস্টেম মেসেজ ছাড়া। সো এই যে আমি এখানে এটা করব যে আমার যে স্টেট আছে, স্টেটের মধ্যে স্টেট হচ্ছে বেসিক্যালি একটা মেসেজ স্টেটের একটা অবজেক্ট। সো আমরা এখানে স্টেট থেকে মেসেজেস নামের আর কিটাকে নিয়ে নিব। সো তার মানে এটা হচ্ছে সিস্টেম মেসেজ প্লাস আমার হিস্ট্রিতে যতগুলো মেসেজ আছে সব, নিউ মেসেজ সহ যেটাই মাত্র পাঠাইছে ইউজার ওইটা সহ সব মেসেজ আসি যাচ্ছে এখানে। সো সব মেসেজ আমরা খাওয়াই দিব এলএলএমকে দিব, বলবো এগুলোর উপর প্রসেস করো, আমাকে একটা রেসপন্স দাও। সো আমরা বলবো এখানে রেসপন্স হচ্ছে সেলফ ডট এলএলএম। সো এই এলএলএম যেটা আমরা নিছিলে ওটাকে ইনভোক করব, সেলফ ডট এলএলএম ডট ইনভোক করলাম কি দিয়ে, এই মেসেজেস যে লিস্ট আছে এই লিস্টটা ওকে দিয়ে দিব। সো মেসেজেসগুলো এলএলএমকে দিয়ে দিলাম আমি। ওকে, দেন হচ্ছে আমরা রিটার্ন করব কি, ওকে রিটার্ন করবো হচ্ছে যেহেতু আমরা মেসেজেস আপডেট করতে চাচ্ছি। সো মেসেজেসের মধ্যে যে আমাকে যে রেসপন্সটা দিছে এই রেসপন্সটাই আমি রিটার্ন করে দিব। এই রেসপন্সটা হচ্ছে বেসিক্যালি একটা এআই মেসেজ। সো এই যে, সো আমি এখন কি করতেছি, এই নোট থেকে মেসেজেস নামে যে কি আছে ওই কিটা আপডেট করতেছি। ওই কি থেকে বলতেছি যে এলএলএম এখন যেটা জেনারেট করছে এইমাত্র ওইটাকে তুমি রিটার্ন করে দাও। সো তাহলে অ্যাকচুয়ালি কী হবে, ওই যে মেসেজের হিস্ট্রি আছে, যে মেসেজ স্টেটের ভিতর মেসেজের হিস্ট্রি আছে, ওখানে একটা রিডিউসার আছে যে অ্যাড মেসেজেস। সো এই অ্যাড মেসেজেসটা কী করবে, অ্যাড মেসেজেসটা বেসিক্যালি ওই যে নতুন যে রেসপন্সটা আসছে এলএলএমের ওইটাকে মেসেজ হিস্ট্রিতে লাগাই দিবে, অ্যাড করে দিবে। বেসিক্যালি এটা হচ্ছে যে ইউজার মেসেজ আসতেছে, আগের মেসেজ সবগুলো সহ ইউজার মেসেজ এখানে আছে। সো এই মেসেজেসগুলো এলএলএমের কাছে গেলো, এলএলএম একটা রেসপন্স জেনারেট করলো, এই রেসপন্সটাকে আমি মেসেজেস কি দিয়ে রিটার্ন করে দিলাম, একটা ডিকশনারি বানাই। তাহলে কী হবে, মেসেজ স্টেটের মধ্যে যে রিডিউসারটা আছে অ্যাড মেসেজেস, ও কী করবে, এই নতুন মেসেজকে মেসেজ হিস্ট্রিতে অ্যাড করে দিবে। সো আমাদের কমপ্লিট একটা মেসেজ হিস্ট্রি থাকলো। সো আমাদের অ্যাসিস্ট্যান্ট ফাংশনটা, নোট ফাংশনটা বানানো হয়ে গেছে। দেন আমরা এখানে একটা অবজেক্ট বানাবো যে অ্যাসিস্ট্যান্ট ইকুয়ালস, সো এই যে অ্যাসিস্ট্যান্ট, এই যে এখানে যে ক্লাসটা লিখলাম ওই ক্লাসের একটা অবজেক্ট বানায় রাখবো আমরা, যে কোনো জায়গা থেকে আমরা এটাকে ইম্পোর্ট করে ফেলতে পারবো। সো আমাদের এজেন্টটা বানানো হয়ে গেছে। দেন এখন এই এজেন্টটাকে আমরা গ্রাফে ইম্পোর্ট করে ইউজ করবো। আমার গ্রাফে কিন্তু লিখে রাখছি, কিন্তু আমরা করে নেই কিছু এখনও। সো এটাকে ইম্পোর্ট করবো ফ্রম অ্যাপ ডট এলএলএম ডট বেসিক চ্যাটবট ওয়ার্কফ্লো ডট এজেন্টস ডট অ্যাসিস্ট্যান্ট ফাংশন থেকে ইম্পোর্ট অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্টকে ইম্পোর্ট করলাম বেসিক্যালি এই যে এটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম ওখানে ওই গ্রাফের ভিতর। এরপরে এই যে অ্যাসিস্ট্যান্ট আছে, এই অ্যাসিস্ট্যান্ট অবজেক্টটার আমরা কোন ফাংশনটাকে ইউজ করবো, অ্যাসিস্ট্যান্ট নোট ফাংশনটাকে ইউজ করবো। অ্যাসিস্ট্যান্ট নোট ফাংশনটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি নোট। সো এই যে এখানে আমরা বলবো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অবজেক্টের ভিতর অ্যাসিস্ট্যান্ট নোট ফাংশনটাকে আমরা ইউজ করবো। সো এই যে আমাদের গ্রাফের ওয়ার্কফ্লো রেডি। সো এখন যদি আমাদের আর কোনো কিছু না থাকে, আমরা আরেকটা জিনিস আছে, এই গ্রাফটাকে তো কোথাও ইউজ করতে হবে, এপিআই এর ভিতরে ইউজ করতে হবে। সো মেইনের ভিতরে এপিআই আছে, এটা মেসেজটাকে আমি ইউজার থেকে নিলাম, কিন্তু এটাকে তো আমরা কিছু করি নি এখনও, মানে গ্রাফে তো পাঠাই নেই, গ্রাফকে কলই করি নি। তো গ্রাফ কীভাবে কাজ করবে, সো এখানে একটা কাজ করতে পারি আমরা। সো গ্রাফ যাতে প্রত্যেকবার কম্পাইল না হয়, প্রত্যেকবার এপিআই কলে, এই এপিআই কল কিন্তু আমি যদি গ্রাফকে এই এপিআই এর ভিতর কম্পাইল করি, এখানে এই জায়গায় কম্পাইল করি, তাহলে এটা কিন্তু এপিআই যতবার কল হবে গ্রাফ নতুন করে কম্পাইল হবে, নতুন করে বেসিক্যালি প্রত্যেকবার একটা মেসেজের চেক পয়েন্টার ক্রিয়েট হবে। মানে কোনো হিস্ট্রি থাকবে না, প্রত্যেকবার নতুন হিস্ট্রি ক্রিয়েট হবে, প্রত্যেকবার এপিআই কলে প্রত্যেকবার নতুন হিস্ট্রি ক্রিয়েট হবে। তো আমরা প্রজেক্টের এখানে বেসিক্যালি এটা অপটিমাল না, বাট আমরা আপাতত টেস্টিংয়ের জন্য করতেছি যে প্রজেক্টের এখানে আমরা গ্রাফকে ইম্পোর্ট করব, গ্রাফকে ইম্পোর্ট করে বেসিক্যালি গ্রাফকে এখানে কম্পাইল করে ফেলবো। সো আমরা যদি এখানে দেখি বেসিক্যালি রুটের মধ্যেই, সো এখানে আমরা বললাম যে এই জায়গায় প্রথমে গ্রাফকে ইম্পোর্ট করি ফ্রম
অ্যাপ ডট llm ডট বেসিক চেকবোর্ড ওয়ার্কফ্লো ডট গ্রাফ ইম্পোর্ট এটা। সো এই যে গ্রাফ ক্রিয়েট করা ফাংশনটাকে ইম্পোর্ট করলাম। সো এখানে আমরা বলবো যে গ্রাফ ইকুয়ালস ক্রিয়েট বেসিক চ্যাটবট ওয়ার্কফ্লো। বেসিক্যালি এই ফাংশনটাকে আমরা ওখানে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করি কল করে দিলাম। সো এই অ্যাপ্লিকেশানটা যখন প্রথমবার চলবে, সো এই অ্যাপ্লিকেশানটা যখন প্রথমবার চলবে তখন কী হবে, এই ফাংশনটা কল হয়ে যাবে। সো এই গ্রাফটা কম্পাইল হয়ে যাবে, গ্রাফটা কম্পাইল হয়ে একটা মেমোরি ক্রিয়েট করে ফেলবে। বেসিক্যালি এখানে যা যা আছে সব হবে। গ্রাফটা একটা নোট বানাবে, অ্যাসিস্ট্যান্ট নোট, দেন হচ্ছে এজগুলো কানেক্ট করবে, দেন হচ্ছে মেমোরি ক্রিয়েট করবে, মেমোরি ক্রিয়েট করে গ্রাফের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এই গ্রাফটাকে আমরা ইউজ করব আমাদের প্রজেক্টে। সো এই যে আমরা চ্যাট রিকোয়েস্ট যেটা ছিল, চ্যাট রিকোয়েস্টের ভিতর মেসেজ রাখছি, ওই ইউজার মেসেজকে নিলাম আমরা এখানে, নিয়ে এরপর আমরা এটাকে গ্রাফের মধ্যে পাস করে দিব। সো পাস করার আগে আরেকটা জিনিস নিতে পারি আমি, ওই যে আমরা যখন নোটবুকে এটা ডিসকাস করতেছিলাম তখন হয়তো মনে থাকবে যে একটা জিনিস ছিল যে কনফিগ হচ্ছে চ্যাট জিপিটিতে যখন আমরা যাই তখন আমরা নতুন চ্যাট খুলি, যে পুরান চ্যাটের সাথে নতুন চ্যাটের কোনো সম্পর্ক নেই। বেসিক্যালি কয়েকটা ইউজার, মাল্টিপল ইউজারের চ্যাট মিক্স হয়ে গেলে তো সমস্যা। একটা ইউজারের চ্যাট হবে আলাদা আর একটা ইউজারের চ্যাট হবে আলাদা। সো প্রত্যেকটা চ্যাট কনভারসেশনকে বা চ্যাট হিস্ট্রিকে আলাদা রাখার জন্য আমরা কনফিগ নিব। সো এখন কনফিগটা কই পাবো? আমরা কনফিগটাও আপাতত ইয়ে থেকে নিতে পারি, স্টেট না, এই যে আমরা এখানে স্কিমা বানাইছি, আমরা ইউজার থেকে মেসেজ নেওয়ার সময় কনফিগটা নিয়ে নিব। যে এখানে আমরা বলবো যে থ্রেড আইডি স্ট্রিং, থ্রেড আইডি দাও আমাকে। সো এটা একটু দেখাচ্ছি কীভাবে আসতেছে। থ্রেড আইডি দাও। সো এই থ্রেড আইডিটা আমরা এখানে ইউজ করবো। তার মানে এখন চ্যাট রিকোয়েস্টের ভিতর কী আছে, একটা ইউজার মেসেজ আছে, একটা থ্রেড আইডি আছে। সো আমরা ইউজার মেসেজটাকে নিলাম, থ্রেড আইডিও নিয়ে নিব। থ্রেড আইডি হচ্ছে রিকোয়েস্ট থেকে আমরা থ্রেড আইডিটা নিয়ে নিলাম। রিকোয়েস্ট থেকে থ্রেড আইডিটা নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে কনফিগ বানাবো একটা, যে কনফিগ ইকুয়ালস কনফিগারেবল, যে কনফিগারেবল ডিকশনারি, একটা ডিকশনারি নিলাম কনফিগারেবল, ওখানের ভিতর থ্রেড আইডিটা নিয়ে নিলাম, যে থ্রেড আইডিটা আমাকে ইউজার দিছে ওইটাই, এই থ্রেড আইডিটা আমরা এখানে নিয়ে নিলাম। সো এই ইউজার মেসেজ আর কনফিগ এগুলো আমরা পাস করে দিব আমাদের গ্রাফকে। সো আমরা এখানে রেসপন্স হবে আমাদের গ্রাফকে ইনভোক করবো আমরা এখানে, গ্রাফ ডট ইনভোক। সো ইনভোক কী দিয়ে ইনভোক করবো? মেসেজ দিয়ে ইনভোক করবো, মেসেজেস। সো আমরা এখানে বলবো হচ্ছে মেসেজেস, ওকে। সো মেসেজেস নিব হচ্ছে কি, বেসিক্যালি মেসেজ হচ্ছে এই যে মেসেজ যেটা ছিল এটাকেই মেসেজের মধ্যে চালাই দিব আমরা, যে মেসেজ। সো এই মেসেজকে আমরা মেসেজেসের মধ্যে পাঠিয়ে দিলাম। বেসিক্যালি গ্রাফকে বললাম যে এই না আমার মেসেজ, ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে এই কনফিগের ভিতর গ্রাফের ভিতর কনফিগ নামের একটা প্যারামিটার আছে। সো এখানে আমরা আমাদের যে বানানো কনফিগ ওটাকে দিয়ে দিব। সো এটা হচ্ছে গ্রাফের প্যারামিটার, আর ওখানের মধ্যে আমরা এই কনফিগকে পাঠিয়ে দিলাম। আমাদের বানানো কনফিগ হচ্ছে এটা, ব্লুটা। সো এটা দেওয়ার পরে গ্রাফ আমাকে একটা রেসপন্স দিবে। সো এটাকে আমরা রিটার্ন করে দিব। এখন গ্রাফ কিন্তু রেসপন্স দেওয়ার সময় কাজ করে, ও পুরো মেসেজ হিস্ট্রিটাই দিয়ে দেয়। সো পুরো মেসেজ হিস্ট্রি দিয়ে দিবে। সো এখানে আমরা কাজ করতে পারি যে রিটার্ন, আমরা সব নিব না, আমরা জাস্ট লাস্ট মেসেজটাকে নিব। কারণ বেসিক্যালি ব্যাপারটা হয় এরকম যে আমার ইউজার মেসেজ গেলো, এরপর এআই রেসপন্স দিল, আবার ইউজার মেসেজ গেলো, আবার এই একটা মেসেজ দিল। প্রত্যেক ক্ষেত্রে লাস্ট মেসেজটা হচ্ছে এআই মেসেজ, মানে এলএলএম এর রেসপন্স, চ্যাটবটের রেসপন্সটাই হচ্ছে লাস্ট মেসেজ। সো আমরা এখানে লাস্ট মেসেজ নিলেই হয়ে যাচ্ছে আমাদের। সো আমরা এই যে রেসপন্স আছে, রেসপন্সের ভিতর যাব, রেসপন্সের ভিতর যাই, রেসপন্সের মধ্যে কী আছে, মেসেজেস নামের একটা কী আছে, কারণ রেসপন্স হচ্ছে গ্রাফের রেসপন্স, গ্রাফের মধ্যে মেসেজেস কি যে চেক পয়েন্টে আছে, চেক পয়েন্টে যে মেসেজ আছে ওখানের ভিতর সবগুলো মেসেজ আছে। আচ্ছা এটা পড়া করি আমরা আপাতত পুরোটাই দেখাই, যে আমরা লাস্ট মেসেজটা পড়ে নিই। সো এটা আমরা অ্যাক্সেস করতে পারি এখানে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, এই যে আমাদের কাছে দুইটা এন্ড পয়েন্ট আছে, স্ল্যাশ চ্যাট একটা এন্ড পয়েন্ট আছে। সো এই যে স্ল্যাশ চ্যাট এন্ড পয়েন্টের ভিতর আমাদের এই যে মেসেজেসও আছে, মেসেজ আছে, থ্রেড আছে, প্যারামিটার। সো মেসেজটার মধ্যে নিলাম টেল মি আ জোক অ্যাবাউট মেসি, ওকে।
দেন থ্রেড আইডিতে নিব হচ্ছে সাপোজ 1 2 3, ঠিক আছে। সো আমরা এখানে এক্সিকিউট দিব, লোড হচ্ছে। ওকে, আমাদেরকে একটা ইরর দিছে, ইরর হচ্ছে অ্যাপ্লিকেশন ইজ নট সাপোর্টেড। ওকে, সো আমরা এখানে অ্যাসিস্ট্যান্টের কাছে যাই। ও এই যে এখানে 2.5 ফ্ল্যাশ হবে, মডেলের নাম ভুল দিয়েছি আমরা, সেখানে 225 না 2.5 ফ্ল্যাশ হবে এটা। সো ওকে, যদি আমরা আবার রান দিই, এক্সিকিউট, এই যে আমাদেরকে বেসিক্যালি ওই যে চেক পয়েন্ট আছে, চেক পয়েন্টের ভিতর যা যা ছিল, ওই যে মেমোরিতে যা যা ছিল সব দিয়ে দিয়েছে আমাদেরকে। এই যে মেসেজেস নামের একটা লিস্ট, এই মেসেজেসের ভিতর সব আছে। প্রথম মেসেজ হচ্ছে আমাদের টেল মি এ জোক অ্যাবাউট মেসি, এটা হচ্ছে ইউজারের প্রথম মেসেজ। সো ওটার টাইপ কি, হিউম্যান মেসেজ টাইপ দিয়ে দিছে। দেন হচ্ছে ওটার মেসেজের একটা আইডি দিছে, ওটা ওরাই দেয়, এটা দিছে। দেন হচ্ছে এরপর হচ্ছে ইউজার মেসেজের পর এটা হচ্ছে ইউজার মেসেজ, এরপর হচ্ছে এআই মেসেজ, এটা হচ্ছে এআই মেসেজে অনেক কাহিনী আছে। সো এই মেসেজ কী হচ্ছে, যে কন্টেন্টের মধ্যে আমাদেরকে দিয়ে দিছে যে জোকটা, ওয়াই ডিড দ্য কোচ টেল মেসি টু ক্লিন দ্য রুম বিকজ ইট ওয়াজ টু মেসি। সো একটা জোক বললো। দেন হচ্ছে কিছু অ্যাডিশনাল কিওয়ার্ড থাকলে দিতে পারে। দেন মডেলের নেম, দেন হচ্ছে বেসিক্যালি এই মেসেজের টাইপ এআই, প্রথমটা ছিল হচ্ছে হিউম্যান, পরের মেসেজের টাইপটা হচ্ছে এআই, লাস্ট মেসেজটা সবসময় এআই মেসেজ। সো এটা গেল। দেন হচ্ছে কত টোকেন খরচ করছে, ইনপুট টোকেন কত, আউটপুট টোকেন কত, দেন হচ্ছে টোটাল টোকেন কত, দেন রিজনিং টোকেন। এই রিজনিং কিন্তু অনেক টাইম কনজিউমিং। রিজনিং হচ্ছে কমপ্লেক্স টাস্কের জন্য আমরা রিজনিং ইউজ করতে পারি, বাট আমি যদি কমপ্লেক্স টাস্ক বাদ দিই, যে আমি চাচ্ছি একটা জোকই তো বলবো, এখানে এত রিজনিংয়ের কিছু নেই। সো জেমিনাইয়ের একটা জিনিস আছে এখানে, থিঙ্কিং টোকেন, থিঙ্কিং। সো এখানে আমরা এই কাজটা করতে পারি যে থিঙ্কিং বাজেট, ওকে আমরা বাজেটই দিব না থিঙ্কিংয়ের, ভাববে কীভাবে। সো থিঙ্কিং বাজেট, ওকে বিহেভিয়ার না, এখানে হবে বেসিক্যালি বাজেট, থিঙ্কিং বাজেটটাকে আমরা করে দিব 0, ইন্টিজার 0। সো থিঙ্কিং বাজেট 0 দিছি। এবার আমরা রান দিই, সো এই যে ওকে। সো থিঙ্কিং বাজেট দিয়ে এটা যাচ্ছে না, এটার মনে হয় অন্য কোনো প্যারামিটার আছে, ওটা দেখতে হবে। সো প্যারামিটারের নাম হয়তো আমি ঠিক করে দিই নাই, বাট এটা থিঙ্কিংটা অফ করা যায়। সো ওকে, সো বেসিক্যালি এখন ওকে, আমরা যদি আরেকবার চেষ্টা করি এখানে, সো এখানে আমাদেরকে রেসপন্স দিল। সো বেসিক্যালি আমি থিঙ্কিং বাজেটের ব্যাপারটা একটু এক্সপ্লোর করলাম। সো এক্সপ্লোর করে যা বুঝতে পারছি, সো থিঙ্কিং বাজেটটা আগে এখানে দিলে হয়তো, বাট এখন ওরা এটা চেঞ্জ করে ফেলছে। থিঙ্কিং বাজেটটা কনফিগের ভিতর দিতে হবে। সো কনফিগ বলতে মডেল কিওয়ার্ডস নামের একটা জিনিস আছে। আমরা যদি এখানে যাই, যে চ্যাট বেসিক্যালি চ্যাট জেনারেটিভ এআইয়ের যে এপিআই রেফারেন্স, সো এপিআই রেফারেন্সে যাই, যে এপিআইটা কীভাবে দিন শেষে তো ওরা ল্যাংচেন কী করতেছে, দিন শেষে ল্যাংচেন জেমিনাইয়ের এপিআইগুলোই কল করতেছে। সো সো ওরা বেসিক্যালি কীভাবে নিচ্ছে, মডেল কিওয়ার্ড নিচ্ছে, মডেল কিওয়ার্ডসের ভিতর এই যে প্যারামিটার মডেল কিওয়ার্ডস কি নিচ্ছে, একটা ডিকশনারি নিচ্ছে স্ট্রিং আর এনি, কিতে থাকবে স্ট্রিং আর ভ্যালুতে যা ইচ্ছে তা হইতে পারে। সো এই যে মডেল কিওয়ার্ডসের ভিতর একটা জিনিস আছে এখানে, এই যে থিঙ্কিং বাজেট প্যারামিটার হচ্ছে থিঙ্কিং বাজেট, আর ওর ভ্যালু হচ্ছে ইন্টিজার হইতে হবে। সো ওই জিনিসটাই আমরা করব, যে এখানে বেসিক্যালি মডেল কিওয়ার্ডসের ভিতর একটা ডিকশনারি নিব, ডিকশনারি হচ্ছে থিঙ্কিং বাজেট 0। সো এটা করলে লাভ কী হবে, লাভ হবে আমরা থিঙ্কিংটা অফ করে দিব, থিঙ্কিংটা অফ করে দিলে ফাস্ট হয়ে যাবে এটা আরও। সো এটা আমরা এখানে দেখতে পারি, এখানে আমরা এখানে সাপোজ 1 2 না দিয়ে 2 1 দিলাম, 21 থ্রেড আইডিটা। সো এই যেখানে রান হচ্ছে, সো রান হওয়ার পরে এই যে এখানে আসলো আমাদের বেসিক্যালি ইউজার মেসেজ, দেন হচ্ছে এআই মেসেজ। সো এগুলো আসলো, আসার পরে
স্টিল ও রিজনিং দিচ্ছে ফর সাম রিজন এপিআই রেফারেন্স ফলো করার পরেও। এটা দেখতে হবে এটা হয়তো অন্য কোনো প্যারামিটার আছে। সো বাট এখানে ইয়াতে বলতেছে রিজনিংয়ে কিছু আছে, সো রিজনিংয়ের কিছু দেখতেছি না, বাট ফর সাম রিজন ওরা এখনও স্টিল এখানে দিচ্ছে, বাট এটা সমস্যা না। সো আমরা আপাতত মেসেজের দিকে যাই। সো এখানে কী হচ্ছে বেসিক্যালি আমরা এপিআই করি, আমাদের এপিআই। সো এপিআই লাস্টের দিকে আমরা এখন দেখতেছি পুরো রেসপন্সটাকে নিচ্ছি, বাট ইউজারকে তো আমরা এগুলো দেখাবো না, মানে এত কিছু দেখাইলে ইউজার তো কনফিউজ হয়ে যাবে যেগুলো কী দেখাচ্ছে। সো ফ্রন্ট এন্ডে তো এত কিছু দেখানো যাবে না। সো ওকে আমরা কী দিব, আমরা বেসিক্যালি একটা সিম্পল জিনিস দিব, যে কন্টেন্ট যেটা, এই কন্টেন্টটা দিয়ে দিব আমরা, যে ইউজারকে দেখাবো এই কন্টেন্টটা। সো এখন এই কন্টেন্টটা হচ্ছে লাস্ট মেসেজ, যে কোনো মেসেজেস লিস্টের লাস্ট মেসেজটা হচ্ছে এআই মেসেজ, লাস্ট মেসেজের কন্টেন্ট অপশনটাকে দেখাবো আমরা। সো এই যে এখানে আমরা যাব রেসপন্সের ভিতর মেসেজেসে যাব, মেসেজেস কি এর বেসিক্যালি লাস্ট মেসেজ -1 দিয়ে লাস্ট মেসেজকে নিব, লাস্ট মেসেজের কন্টেন্টটাকে নিব, কন্টেন্ট। সো এটাকে আমরা নিব, নিয়ে এরপর যদি আমি এরকম করি, সো আমি এখন জিজ্ঞেস করলাম যে টেল মি এ জোক অ্যাবাউট মেসি বললাম না, এখানে বললাম যে রোনালদো। সো এখন যদি আমি এক্সিকিউট দিই, সো আমাকে জাস্ট লাস্ট মেসেজটা দিছে, আর কিছুই দেয়নি, জাস্ট এটাই। সো ওয়াই ডিড রোনালদো গেট কিকড আউট অফ দ্য লাইব্রেরি, বিকজ হি ওয়াজ শার্টিং সিউ। সো এখন যদি আমরা ল্যাংস্মিথে দেখি, সো ওকে ল্যাংস্মিথে, সো আমরা ট্রেসিংয়ের জন্য বেসিক্যালি ল্যাংস্মিথ ইউজ করি। সো ল্যাংস্মিথে আমরা যে পুরো মেসেজগুলো সব কিছু ট্রেস দেখতে পারি। সো এই যে টেল মি এ জোক অ্যাবাউট রোনালদো, ওয়াই ডিড রোনালদো কিকড আউট অফ লাইব্রেরি সিউ, ওকে এটা। সো আচ্ছা আমরা মনে হয় এটা সেভ করছি, এই জন্য এটা পাই নাই, আগের মেসেজটা পাই নাই, কারণ অ্যাপ্লিকেশন সেভ করলে কিন্তু আমার এখানে পুরো অ্যাপ্লিকেশনটা রিলোড হলে আগের বেসিক্যালি হিস্ট্রিটা পাই নাই। সো এই যে এখানে বলছে টেল মি এ জোক অ্যাবাউট রোনালদো, ওকে, হোয়াই ডিড রোনালদো গেট কিকড আউট অফ লাইব্রেরি, বিকজ হি ওয়াজ শাউটিং সিউ, ওকে। তো আমরা এখানে আবার বলতে পারি যে আমরা এখন চেক করবো যে আমাদের মেসেজগুলো হিস্ট্রিতে অ্যাড হচ্ছে কিনা, মানে মেসেজ হিস্ট্রিতে অ্যাকচুয়ালি সেভ হচ্ছে কিনা। সো থ্রেডেডই যা আছে তা রাখবো, আরেকটা বললাম যে টেল মি অ্যানাদার ওয়ান, ওকে, এক্সিকিউট দিলাম। সো ওকে এখানে কী হলো, ও আমি এখানে স্ট্রিং এরিয়া দিতে ভুলে গেছি, ওকে এক্সিকিউট। এখন কি হচ্ছে, এখন হচ্ছে এই মেসেজটা যাওয়ার সময় পুরো হিস্ট্রি নিয়ে যাবে ও। সো আমি যদি এখন এই যে হোয়াই ডিড রোনালদো গেট এ জব এট বেকারি, বিকজ হি ইজ অ্যান এক্সপার্ট ইন মেকিং পারফেক্ট ক্রসেস। সো এখন গেল, এখন এটা প্যারা না, আমরা আবার দেখি এই যে এটা লেটেস্ট ট্রেসটা দিয়ে যদি আমরা দেখি, এই যে দেখা যাচ্ছে ইনপুট মেসেজ ছিল হচ্ছে লাস্ট ইনপুট মেসেজ ছিল টেল মি অ্যানাদার ওয়ান, বাট ওর কাছে কিন্তু আউটপুটে বেসিক্যালি পুরা মেসেজ হিস্ট্রিটাই আছে। আর এলএলএম কল যদি আমরা দেখি, এলএলএম কলের ইনপুট হিসেবে কি যাচ্ছে, এলএলএম কলের ইনপুট হিসেবে যাচ্ছে পুরা মেসেজ হিস্ট্রিটা। এই যে সিস্টেম মেসেজ যাচ্ছে আর পুরা মেসেজ হিস্ট্রি, প্রথম মেসেজ ছিল হচ্ছে এটা, আর পর ওই মেসেজের রেসপন্স ছিল এটা, দ্বিতীয় মেসেজ ছিল এটা, ওই মেসেজের রেসপন্স ছিল এটা। সো পুরো মেসেজ হিস্ট্রি ওর কাছে আছে। আর আমি যদি ওভারঅল ফ্লোটা দেখি, এটা হচ্ছে এলএলএম কল হচ্ছে এটা, এই জায়গাটা, আর ওভারঅল হিস্ট্রি হচ্ছে এটা। ওভারঅল দেখা যাচ্ছে যে ও আউটপুটে আমাকে পুরো মেসেজ হিস্ট্রি দিয়ে দিয়েছে, সিস্টেম মেসেজ ছাড়াও আমাকে পুরো মেসেজ হিস্ট্রি দিয়ে দিয়েছে। বা এখন সাপোজ আমি আরেকটা সিস্টেম করতে যাচ্ছি, যে আমি ওকে দিব না, মানে হিউম্যান মেসেজটা এভাবে দিব না, আমি দিব প্রম্পটের মাধ্যমে, মানে আমি জাস্ট একটা ছোটো ভ্যারিয়েবল দিয়ে দিব, যে সাপোজ স্কিমাতে আমি জাস্ট বলে দিব যে স্টেট, আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট ওকে টপিক বলে দিব জোকের, ও আমাকে জোক বলবে, আমি জানি যে এটা জোক বলার এজেন্ট, ওকে জাস্ট আমি টপিক দিয়ে দিব, ওকে আমি সব দিয়ে দিব না, পুরো মেসেজ লিখে দিব না, আমি জাস্ট জোকের টপিক দিয়ে দিব, ও আমাকে টপিক দেখি জোকটা বলবে। সো এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে, গিয়ে প্রথম হচ্ছে একটা ইউজার মেসেজ লিখি, যে ইউজার প্রম্পটের ভিতর আমরা রাখবো হচ্ছে টেল মি আ জোক অ্যাবাউট টপিক। এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কার্লি ব্রেসেসের মধ্যে আমরা যেটা রাখছি, একটা সিঙ্গেল কার্লি ব্রেসের ভিতর, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলকে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে এখানে বসাই দিব, রিপ্লেস করে দিব। এই ভ্যারিয়েবলটা ইউজার থেকে আমরা টপিক নিয়ে রিপ্লেস করে দিব। তার মানে আমি যদি শুধু বলি, ইউজার যদি শুধু বলে রোনালদো, এটা হয়ে যাবে টেল মি এ জোক অ্যাবাউট রোনালদো। ইউজার যদি শুধু মেসি লেখে, আর কিছু না লেখে, শুধু মেসি লেখে, এখানে আসবে টেল মি এ জোক অ্যাবাউট মেসি। বেসিক্যালি ওই ওয়ার্ডটা আসে এখানে রিপ্লেস হয়ে যাবে, ইউজার প্রম্পট বানিয়ে দিবে, ঠিক আছে।
সো এটা নিলাম আমরা ইউজার প্রম্পট। এখন এই ইউজার প্রম্পটটাকে তো ইউজ করতে হবে। সো এই ইউজার প্রম্পটটাকে আমরা ইউজ করবো এখানে অ্যাসিস্ট্যান্টের ভিতর। সো আমরা প্রথম সিস্টেম প্রম্পট নিয়েছিলাম, এবার আমরা নিব ইউজার প্রম্পট। সেলফ ডট ইউজার প্রম্পট, লোড ইউজার প্রম্পট। ওকে, সো এখন আমাদের নতুন একটা স্টেট আসি গেছে যে টপিক। এই যে টপিক নামের একটা স্টেট আসি গেছে আমাদের। তাহলে এই যে আমরা এখানে যে একটা স্টেট নামের একটা ফাইল খুলছিলাম স্টেটস, সো এই যে স্টেটের ভিতর আমরা এখন আগে ছিল শুধু মেসেজ স্টেট, বাট এখন তো মেসেজ স্টেট নিলে চলবে না। সো আমাদেরকে পুরোটাই নিতে হবে। যে আমরা বলবো ফ্রম ল্যাংগ্রাফ ডট গ্রাফ মেসেজ স্টেটকে নিয়ে নিব, কিন্তু এটাও ইউজ করবো প্লাস আমাদের টপিক নামের স্টেটটাকেও ইউজ করবো। যে আমরা বলবো ক্লাস যে যোগ মেসেজ স্টেট। আমরা আরেকটা বানাইলাম যে আমাদের নিজেদের যোগ মেসেজ স্টেট। এখন যোগ মেসেজ স্টেটটা কী করবে, এই মেসেজ স্টেটটাকে ইনহেরিট করবে। মানে ও বলতেছে আমার ভিতর এটাও আছে প্লাস মেসেজ স্টেটটা ওর মধ্যে আছে, প্লাস আমি নিজে থেকে কিছু জিনিস লাগাবো। ওইটা হচ্ছে টপিক। সো টপিক স্ট্রিং এটা নিলাম আমরা। ওকে, টপিক স্ট্রিং নেওয়ার পরে দেন আমরা যাবো হচ্ছে গ্রাফের কাছে। সো গ্রাফ তো এখন আর শুধু মেসেজ স্টেট নিয়ে হবে না, এখন আরেকটা ইয়ে করতে হবে। আমরা এখানে মেসেজ স্টেটটা বাদ দিয়ে আমরা কী করব, ওই আমাদের স্টেটটাকে ইম্পোর্ট করব ফ্রম, এই যে যোগ মেসেজ স্টেটটাকে ইম্পোর্ট করলাম আমরা ওয়ার্কফ্লো ডট স্টেটস থেকে। এখানে ওটাকে রিপ্লেস করে দিব যোগ মেসেজ স্টেট। সো এই যে এখন গ্রাফ শুধু মেসেজ স্টেট না পাই, যোগ মেসেজ স্টেট পাইছি। তার মানে ওর কাছে এখন দুইটা জিনিস আছে, দুইটা কি আছে, একটা হচ্ছে মেসেজেস কি আর একটা হচ্ছে টপিক কি। সো ওর কাছে মেসেজেস কিটা আছে আগে থেকে আর টপিক কিটা আছে। সো দুইটা কি আছে এখন ওর কাছে। সো এখন আমরা একটা কাজ করতে পারি যে এখন অ্যাসিস্ট্যান্টের মধ্যে তো এই জিনিসটাকে বানাইতে হবে। যে এই যে ওকে, তো আমরা ইউজার প্রম্পট নিলাম। এখন ইউজার প্রম্পটের ভিতর টপিকটাকে ঢুকাইতে হবে। ইউজার প্রম্পটের ভিতর কিন্তু এখন জাস্ট এটা এভাবে আসছে যে টেল মি এ জোক অ্যাবাউট টপিক। এই টপিকটা ভ্যারিয়েবল। এখন এটাকে আমরা এই টপিকটাকে ইউজার ইনজেক্ট করতে হবে আমাদের ইউজার প্রম্পটের ভিতর। সো এখন আমরা এটা ইনজেক্ট করব যে ইউজার মেসেজ ইকুয়ালস সেলফ ডট ইউজার প্রম্পট চাই। তার আগে আরেকটা জিনিস, ওই যে এখানে মেসেজ স্টেট হবে না, এখানেও সেম জিনিস, এটা বাদ। এখন আমরা নিব হচ্ছে ফ্রম এই যে যোগ মেসেজ স্টেটটাকে নিব আমরা। যোগ মেসেজ স্টেট এখানে আমরা বলে দিব যে যোগ মেসেজ স্টেট। যোগ মেসেজ স্টেট বলার পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, এখানে আমরা স্টেটটাকে নিয়ে নিব, টপিক। এখন টপিকটা কিসের ভিতর আছে, যোগ মেসেজ স্টেটের মধ্যে টপিক নামের একটা জিনিস আছে, ওইটার একটা অবজেক্ট হচ্ছে স্টেট। সো যে স্টেটের ভিতর যে টপিক নামের কিটা আছে, এই যে স্টেট হচ্ছে বেসিক্যালি এই ক্লাসের একটা অবজেক্ট। তার মানে তার মধ্যে টপিক নামের একটা স্টেট আছে। এখানে আমরা ডিফল্ট এমটি স্ট্রিং রেখে দিলাম সাপোজ। ওকে, সো আমরা এখানে ভিতর স্টেট থেকে টপিক নামে যে কিটা আছে ওটাকে নিয়ে নিব টপিক। এখন এই টপিকটাকে আমরা ইউজার মেসেজের ভিতরে ঢুকে দিব। কীভাবে ঢুকাবো, সেলফ ডট ইউজার প্রম্পট তো নিলাম, সেলফ ডট ইউজার প্রম্পট এই যে এটাকে নিলাম আমরা। এটাকে নিয়ে এখন এটাকে ফরম্যাট করবো আমরা, ফরম্যাট। এখন ফরম্যাট তো এখন ইউজার প্রম্পটের ভিতর টপিক নামের একটা ভ্যারিয়েবল আছে না, ওই এই টপিক নামের ভ্যারিয়েবলের ভিতর আমরা আমাদের এই যে টপিক আছে আমাদের ভ্যারিয়েবল, এই স্টেটের টপিক, এটাকে ঢুকে দিব যে টপিক। সো এই ভ্যারিয়েবলটা আমাদের দেওয়া টপিক দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ভ্যারিয়েবলটা আমাদের দেওয়া টপিক দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। সো এই যে এখানে নিলাম, সরি এখানে না, এখানে সো আসতেছে। সো এখানে আমাদের আর মেসেজেস, ওকে ইউজার মেসেজ আসতেছে, স্টেট অফ মেসেজেস। সো এখানে আমরা মেসেজেস না নিয়ে এখন আরেকটা কাজ করতে পারি, আমরা যে এপিআই আছে, এপিআই যে চ্যাট রিকোয়েস্ট আছে, এখানে আমরা মেসেজ দিব না। যেহেতু আমরা বলতেছি মেসেজ আমরা নিজেরা ভিতরে বানাই ফেলবো, আমরা জাস্ট টপিক নিব, ইউজার থেকে নিব টপিক। ঠিক আছে, টপিক নিব আমরা, ওটা নিজেরা বানাই ফেলবো। সো এই মেসেজেস না নিয়ে আমরা নিব হচ্ছে টপিক রিকোয়েস্ট ডট টপিকটাকে নিলাম। আর এভাবে আর মেসেজ পাস করবো না, আমরা এখানে বলবো হচ্ছে মেসেজেস না নিয়ে আমরা এখানে টপিক দিয়ে ইনভোক করবো। ওকে, টপিক ক্লাস ইয়ে দিয়ে টপিক দিয়ে কীভাবে আমরা ইনভোক করতে পারতেছি, কারণ আমাদের আছে, আমাদের স্টেটের ভিতর টপিক নামের ভেরিয়েবল আছে,
বা প্যারামিটার আছে। স্টেটের ভিতর টপিক আছে বলে আমরা গ্রাফকে টপিক দিয়ে ইনভোক করতে পারতেছি। এই টপিকটা যদি না থাকতো আমরা টপিক দিয়ে গ্রাফকে ইনভোক করতে পারতাম না। সো এই যে গ্রাফকে আমরা বেসিক্যালি ইনভোক করতেছি টপিক দিয়ে ইনভোক করে দিচ্ছি। এখন দেখ এই ফ্লোটা কী হচ্ছে, গ্রাফের কাছে টপিক যাচ্ছে, দেন গ্রাফ এটা কাকে পাঠাচ্ছে, অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট কী করতেছে, অ্যাসিস্ট্যান্ট টপিকটাকে নিচ্ছে, নিয়ে ইউজার মেসেজের ভিতর ঢুকে দিচ্ছে, বলতেছে এই নাও ইউজার মেসেজ। এখন আমার ফ্লোটা হচ্ছে ইউজার মেসেজ পাইলাম, তার মানে এখন কিন্তু আমাকে ইউজার মেসেজ দিয়ে দিচ্ছে না, মানে গ্রাফ থেকে আগে আমরা ইউজার মেসেজটা পুরো ইউজার মেসেজই আমরা গ্রাফ থেকে পাই যেতাম, বাট এখন গ্রাফ আমাকে ইউজার মেসেজ দিচ্ছে না, এখন দিচ্ছে শুধু টপিক। তার মানে ইউজার মেসেজ আমাদের বানানো ইউজার মেসেজ ইউজ করতে হবে। সো আমরা সিস্টেম মেসেজ আছে প্লাস প্রিভিয়াস যত মেসেজ আছে সব মেসেজ হিস্ট্রি, আগের সব মেসেজ প্লাস ইউজার মেসেজ দিতে হবে। এখন ইউজার মেসেজকে আমরা হিউম্যান মেসেজ হিসেবে চালাবো, হিউম্যান মেসেজের কন্টেন্টে ঢুকে দিব এই যে ইউজার মেসেজ। এটা তার মানে কি আসতেছে, সিস্টেম মেসেজ প্লাস আগের যত মেসেজ আছে সব প্লাস হিউম্যান মেসেজ, কারেন্ট মেসেজটা, রিসেন্ট মেসেজটা। এখন আগে প্রশ্ন হতে পারে যে আগে আমরা এভাবে ইউজ করে নিই, হিউম্যান মেসেজটা অ্যাড করে নিই, এখন কেন অ্যাড করতেছি? আগে তো আমাকে হিউম্যান মেসেজ হিস্ট্রিতে থাকতো, মানে গ্রাফই আমাকে দিয়ে দিত লাস্ট মেসেজটা, বাট এখন তো গ্রাফ আমাকে লাস্ট মেসেজ দিচ্ছে না, এখন দিচ্ছে আমাকে টপিক। সো টপিক দিয়ে আমরা ইউজার মেসেজটা বানাই ফেলতেছি, বানাই এখানে পাস করে দিচ্ছি। সো বাকিটা আগের মতোই, যে মেসেজ নিলাম ওটাই রিটার্ন করে দিব, মেসেজ এসে রিটার্ন করবো, কারণ টপিক তো আর আপডেট করার কিছু নাই, ওটা আমরা ইউজার থেকে জাস্ট নিচ্ছি। সো এখানে গ্রাফ আছে, এখানে স্টেট আছে, সো হোপফুলি আমরা রেডি। সো আমরা এখন যাব এখানে এপিআই এর কাছে, এখানে রিফ্রেশ মারবো। এই যে এখন চাচ্ছে আমাকে টপিক আর থ্রেড আইডি। এখন টপিক আমরা ধরলাম যে ক্রিকেট, আর এখানে থ্রেড আইডি বললাম যে 1। সো এক্সিকিউট দিলাম। সো এখানে আমরা একটা এরর দিল আমাদেরকে, কি বলতেছে হিউম্যান মেসেজ, আচ্ছা লিস্ট করতে হবে, এটা ট্যারে আমরা এই লিস্ট হিসাবে দিই না, আমরা ডাইরেক্ট বসাই দিছি, এটাকে লিস্ট হিসাবে দিতে হবে যেহেতু এটা ট্যারে। ওকে লিস্ট দিলাম। ওকে এখন যদি আমরা এক্সিকিউট দিই সেম মেসেজ দিয়ে, এই যে এখন হচ্ছে, এখন হওয়ার পরে দিল আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছে হোয়াই ডিড ক্রিকেট টিম ব্রিং লেটার টু দ্য টিম। এখন যদি আমরা ইয়েটা দেখি যে স্মিথের, ওকে এটা দেখি লাস্ট, এই যে এটা যদি দেখি আমরা যে এলএলএম কল কী হয়েছে, সিস্টেম মেসেজ ইউজার মেসেজে যদি আমরা দেখি এখানে কি বলতেছে, টেল মি এ জোক অ্যাবাউট ক্রিকেট। আমাদের প্রম্পট ছিল কি, প্রম্পট ছিল হচ্ছে টেল মি এ জোক অ্যাবাউট টপিক। এই টপিকের ভিতর আমরা যে ক্রিকেট লিখছি ওই ক্রিকেটটা আসে বসে গেছে এখানে। সো বেসিক্যালি কী হচ্ছে, টেল মি এ জোক অ্যাবাউট ক্রিকেট হয়ে গেছে, টেল মি এ জোক অ্যাবাউট টপিকটা। এখানে আমরা যদি ফুটবল লিখি ফুটবল হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে ব্যাপারটা হচ্ছে এরকম। সো এখানে একটা রেসপন্স দিল এআই। এখন আমরা আরেকটা কল করি যে টেল মি এ জোক অ্যাবাউট, বেসিক্যালি এখানে ফুটবল বললাম, ক্রিকেট বাদ দিয়ে ফুটবল বললাম, থ্রেড চেঞ্জ করলাম না, থ্রেড চেঞ্জ করলে মেমোরি শেষ, নতুন মেমোরি ইনিশিয়েট হয়ে যাবে। এক্সিকিউট দিলাম। সো এই যে এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হওয়ার পরে যে বললো হোয়াই ডিড ফুটবল কোচ গো টু ব্যাঙ্ক বিকজ টু গেট ইজ কোয়ার্টার ব্যাক। সো এই যে আমরা নতুন একটা ক্রিয়েট হবে, এই যে নতুন ড্রেসের ভিতর ঢুকলাম, এখানে ঢুকে দেখতেছি এই যে ইনপুটের ভিতর টপিক নামের যে স্টেট আছে, এই যে টপিক স্টেটটা পাইছে ফুটবল। সো ইনভোক গ্রাফ কিন্তু ইনভোক হয়েছে ইনপুট দিয়ে, এই ইনভোক দিয়ে, তার মানে তার ফুটবল দিয়ে গ্রাফটা ইনভোক হয়েছে। আর আউটপুটে কি, আউটপুটে সব মেসেজ ক্রিকেট টিম আর ক্রিকেটের ইয়েটা এআই রেসপন্সটা আর ইয়েটা। সো আচ্ছা এখানে হিউম্যান মেসেজগুলো আসতেছে না। সো আমরা এখানে আউটপুটে গ্রাফের আউটপুটে একটা জিনিস দেখতেছি যে কোনো হিউম্যান মেসেজ পাচ্ছি না। সো এটার একটা রিজন আছে যে সব এআই মেসেজ। আমি যদি এলএলএমের কাছেও যাই, এলএলএম কী বলতেছে, আগের এআই সিস্টেম মেসেজ, তারপর মানে ক্রোনোলজিটা এমন হওয়ার কথা ছিল যে সিস্টেম মেসেজ, দেন একটা ইউজার মেসেজ, দেন একটা এআই মেসেজ, দেন আবার হিউম্যান মেসেজ এআই মেসেজ, হিউম্যান মেসেজ এআই মেসেজ, এভাবে। কিন্তু সিস্টেমের পরে সরাসরি এআই মেসেজ আসে গেছে। এটা কীভাবে? এটা রিজন হচ্ছে আমরা যখন অ্যাসিস্ট্যান্ট কী করতেছে, অ্যাসিস্ট্যান্ট যে আমরা যেটা রিটার্ন করতেছি, অ্যাসিস্ট্যান্ট জাস্ট এই মেসেজটা, ওই ল্যাংগ্রাফ কী করতেছে, গ্রাফ এই লাস্ট মেসেজটা অ্যাসিস্ট্যান্টের মেসেজ হিস্ট্রিতে যা লাগাই দিচ্ছে। আগে কী হচ্ছিল,
আগে হচ্ছিল, আগে কেন আমরা হিউম্যান মেসেজ পাচ্ছিলাম, আগে আমরা গ্রাফকে কল করতেছিলাম হচ্ছে মেসেজ দিয়ে, হিউম্যান মেসেজ দিয়ে গ্রাফকে কল করতেছিলাম, মানে ওকে আমরা আগে থেকেই বলে দিছি তুমি এই মেসেজটারে হিস্ট্রিতে অ্যাড করে দাও, এখানে আমরা ডাইরেক্ট মেসেজ দিয়ে দিতাম। সো ওই মেসেজটাকে লাগাইতো, দেন এআই মেসেজকে লাগাইতো, এভাবে করতো। কিন্তু এখন আমরা বলতেছি টপিক দিচ্ছি, এখন আমরা কোনো হিউম্যান মেসেজ দিচ্ছিই না ওকে, মানে গ্রাফকে দিচ্ছি না হিউম্যান মেসেজ। হিউম্যান মেসেজ আমরা বানাচ্ছি, এজেন্টে যাই, এজেন্টের ভিতর ঢুকি আমরা হিউম্যান মেসেজ নিজেরা জোর করে বানাই, এলএলএমকে দিচ্ছি, এটা এলএলএমকে দিচ্ছি, এটা গ্রাফ কোনোভাবে পাচ্ছে না, এটা এলএলএমের মধ্যে যাচ্ছে, এলএলএম রেসপন্স দিচ্ছে, এই রেসপন্সটা যাচ্ছে গ্রাফের কাছে। বেসিক্যালি ফ্লোটা হচ্ছে এরকম যে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে এজেন্ট, এখন এখন মেসেজ হিস্ট্রি আছে এখানে, মেসেজ হিস্ট্রি এখানে প্রথমে বেসিক্যালি টপিক যাচ্ছে, এটা হচ্ছে মেসেজ হিস্ট্রি, এটা হচ্ছে টপিক নামের ভেরিয়েবলটা। সো প্রথমে গ্রাফ যখন শুরু হচ্ছে তখন জিনিসপাতি আর টপিকটা পপুলেট হয়ে যাচ্ছে, বেসিক্যালি টপিকের ভিতর টপিকটা ঢুকে যাচ্ছে, দেন টপিক দিয়ে আমরা জোর করে একটা ইউজার মেসেজ বানাচ্ছি, ওই মেসেজটা আমরা অ্যাসিস্ট্যান্টকে দিচ্ছি, কিন্তু গ্রাফ তো জানে না এটা। এখন ঝামেলা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু গ্রাফ জানে না যে আমরা জোর করে একটা ইউজার মেসেজ বানাই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিচ্ছি। এখন অ্যাসিস্ট্যান্ট কী করতেছে, এলএলএমকে পাঠাচ্ছে, এলএলএম কিন্তু গ্রাফের সাথে কানেক্টেড না, এলএলএম আলাদা একটা কল। সো বেসিক্যালি এলএলএমটার কল যাচ্ছে জেমিনাইয়ের কাছে, গ্রাফ তো জানে না এটা, মানে গ্রাফ জানে যে আমি কল করতেছি, কিন্তু কাকে দিয়ে কল করতেছি এটা দেখার বিষয় না। সো অ্যাসিস্ট্যান্টের কাছে ইউজার মেসেজটা গেল, অ্যাসিস্ট্যান্ট একটা রেসপন্স দিয়ে দিল। এখন এই রেসপন্সটাকে আমরা বলতেছি, এই রেসপন্সটাকে আমরা আনি গ্রাফ, এভাবে এটাকে হ্যান্ডেল করতেছে যে এই রেসপন্সটাকে গ্রাফের ভিতর লাস্ট মেসেজ হিসেবে অ্যাড করে দিচ্ছে, গ্রাফ এই কাজটা করে নিচ্ছে, কিন্তু ও জানে না যে আমরা জোর করে একটা বানাই ফেলছি নিজে থেকে। সো নিজে থেকে একটা ইউজার মেসেজ বানাই ফেলছি, তো আমাদের এখন ওই ইউজার মেসেজটাকেও এই যে বেসিক্যালি এই আমরা এখানে যা রিটার্ন করব, একটা অ্যাসিস্ট্যান্ট যে কিটাকে ধরে রিটার্ন করবে, গ্রাফ কী করবে, এই কিটার যে ভ্যালুটা পাবে ওই ভ্যালুটাকে অ্যাড করে দিবে। মেইন কথা হচ্ছে এটা, এই ভ্যালুটাকে আমি অ্যাড করব, বাকি কিছু আমি অ্যাড করব না, আমাকে যেটা দিয়ে ইনভোক করা হয়েছে সেটাকে আমি অ্যাড করব, আর আমাকে যেটা অ্যাসিস্ট্যান্ট রিটার্ন করতেছে আমি এটাকে আমার হিস্ট্রিতে অ্যাড করব। কিন্তু ভিতরে কী হচ্ছে ওটা আমার দেখার বিষয় না, গ্রাফের পার্সপেক্টিভ হচ্ছে এরকম যে আমাকে যেটা দিয়ে কল করা হবে আমি সেটা জানি, আর আমাকে যেটা রিটার্ন করা হবে আমি সেটা জানি, কিন্তু ভিতরে কী হচ্ছে ওটা আমি জানি না। সো গ্রাফ তো জানেই না যে ওর কাছে একটা ইউজার মেসেজ আছে, এখন এই ইউজার মেসেজটা আমাকে পাঠাইতে হবে। আমি যদি এই কাজটা আগে করতাম, মানে এই যে এলএলএম যখন কল করতেছি এখানে আমি যদি হিউম্যান মেসেজটা যদি আমি এখানে বানাই ফেলতাম, হিউম্যান মেসেজটা এখানে বানাই, এখানে মেসেজ দিয়ে কল করতাম, তাহলে কিন্তু গ্রাফের কাছে হিস্ট্রিটা থাকতো, হিউম্যান মেসেজটা থাকতো, কিন্তু এখন নাই, কারণ আমি গ্রাফকে মানে এখানে জাস্ট টপিক দিয়ে কল করছি, আমি হিউম্যান মেসেজ দিয়ে কল করিই নি। সো এখানে জাস্ট রিটার্ন করার সময় আমি একটা লিস্ট বানাইলাম যে রেসপন্স মেসেজের ভিতর হিউম্যান মেসেজের ভিতর এই যে আমি জোর করি ইউজার মেসেজ একটা বানাইছি ওটা দিব, প্লাস এইমাত্র যে রেসপন্স পাইছি এটা হচ্ছে এআই মেসেজ, এটাও দিয়ে দিব। মানে আগে জাস্ট রেসপন্স রিটার্ন করতাম, এখন আমি হিউম্যান মেসেজও রিটার্ন করবো, রেসপন্সও রিটার্ন করবো, কেন? যাতে মেসেজ হিস্ট্রিতে এই দুটোটা জিনিস অ্যাড হয়ে যায়। সো এই যে এখন এখানে রেসপন্সের বদলে আমি দিব হচ্ছে রেসপন্স মেসেজেস, এটা এখন ফুলি হয়ে যাবে। সো এই যে টপিক কল দিলাম আমি একটা, এই যে রিটার্ন করলো স্মিথ, ওকে স্মিথে গেলাম, এই যে এখানে এই যে টলমিয়া যোগ, এই যে এখন ওর কাছে আছে হিউম্যান মেসেজ আছে, এআই মেসেজ আছে, আর অ্যাডিশনাল ফিল্ড হচ্ছে টপিকটা আর কি, যে টপ স্টেট, ওকে ওর কাছে কিন্তু সবগুলো স্টেট আছে। সো এই যে মেসেজ স্টেটের মধ্যে আছে এগুলা, আর আরেকটা স্টেট হচ্ছে কি টপিকের ভিতর আছে ফুটবল। ওকে, দেন আমি আরেকটা কল দিলাম যে ক্রিকেট, এবার বললাম, এই যে ও আমাকে আবার রেসপন্স দিছে, কারণ আমার নতুন ড্রেসটা দেখি, নতুন ড্রেসটার ভিতর কী আছে। সো এই যে এখন ওর কাছে পুরো মেসেজ হিস্ট্রি আছে, এখন টপিক হয়ে গেছে ক্রিকেট, আর আউটপুটগুলো হচ্ছে প্রথমে ছিল হিউম্যান মেসেজ টেল মি এ জোক অ্যাবাউট ফুটবল, আর এআই মেসেজ ফুটবলের জোকটা, এরপর আবার হিউম্যান মেসেজ, আবার এআই মেসেজ, এই এখন ফ্লো ঠিক আছে, আর অ্যাডিশনাল ফিল্ড ক্রিকেট। যদি এলএলএম কলটা দেখি, এলএলএম কলও সেম জিনিস, জাস্ট এখানে সিস্টেম মেসেজটা আছে এক্সট্রা, এই যে সিস্টেম মেসেজটা আছে। সো দেন আছে হিউম্যান, ওই যে বাকি মেসেজ হিস্ট্রিটা, আর ও আউটপুটটা হচ্ছে নতুন যে এই মাত্র যে আউটপুট দিছে এটাই।
সো এটাই হচ্ছে একটা বেসিক ব্যাকএন্ড, বাট এটার আরও অনেক কিছু ইমপ্রুভ করা যায়। এখানে এখানে আমরা এইখানে ফলব্যাক অ্যাড করা যায়, যে এই এলএলএমটা যদি কাজ না করে, জেমিনারটা যদি কাজ না করে, আমি চাইলে ওপেন এআই ফলব্যাক হিসেবে অ্যাড করতে পারি। তারপরে স্ট্রাকচার আউটপুট জেনারেট করা যায়। এটা হচ্ছে একটা স্ট্রিং, এখানে কিন্তু কোনো স্ট্রাকচার নাই। এটা বলতেছি আমি এখানে জাস্ট একটা স্ট্রিং, এখানে স্ট্রাকচার আউটপুট জেনারেট করা যায়। দেন হচ্ছে আমরা এখানে মাল্টি এজেন্টিক ফ্লো দিতে পারি। হিউম্যান ইন দ্য লুপ আছে, মানে গ্রাফকে মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করে দেওয়া যায়, যে ইন্টারাপ্ট করে আমরা বলতে পারি যে না, আমার এরকম রেসপন্স পছন্দ না, আমাকে আরেক রকম রেসপন্স দাও, এরকম করা যায়। দেন আমরা যে প্রম্পট যেটা লিখছি, প্রম্পট এটা এগুলো তো অপটিমাল না, এগুলো ছোটো ছোটো, প্রম্পট এভাবে হয় না, এটাকে আরও সুন্দরভাবে অনেক গোছায় লিখতে হয় ইউজ কেস অনুযায়ী। সো ওগুলোও করতে পারি, সো ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে একটা বেসিক ব্যাকএন্ড। দেন হচ্ছে স্ট্রিমিং করা যায়, এগুলো আমরা ডাইরেক্ট পুরো রেসপন্স জেনারেট হওয়ার পর পাচ্ছি। বাট আমরা স্ট্রিমিং করলে চাইলে যে একটা ওয়ার্ড জেনারেট হলে ওটা পাই যাবো, একটা টোকেন জেনারেট হলে ওটা পাই যাবো, মানে যত টোকেন জেনারেট হবে ওগুলো আমরা পাই যাবো একটা করে, ওরকম করা যায়। সো ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। আপাতত এটা গেল একটা বেসিক ব্যাকএন্ড মেমোরি সহ। দেন আমরা এটা আমরা ইউজ করছি হচ্ছে বেসিক্যালি মেমোরিটা ইউজ করছি মেমোরি, বেসিক্যালি গ্রাফের এই যে মেমোরি সেভার, এটা হচ্ছে লোকাল মেমোরি, মানে এখন আমি রিফ্রেশ দিলে শেষ, কিন্তু বা অ্যাপটা রিস্টার্ট করলে শেষ। বাট আমরা এখানে পোস্টগ্রেস ইউজ করতে পারি বা অন্যান্য যে কোনো ডেটাবেস ইউজ করতে পারি। সো ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ।